হরিধাম অতিক্রম করে এসে দক্ষিণ তটে বসে বসে নানা চিন্তায় বিভোর হয়ে আছি। ভাবছি মাতা নর্মদার অনন্ত মহিমা। নর্মদা পরিক্রমায় না এলে ভারত মহিমা এভাবে শতরূপে বহুরূপে তার বিশ্বজনীন তাৎপর্য নিয়ে কখনোই আমার কাছে ধরা পড়ত না। সাধে বিবেকানন্দ বলেছিলেন, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ। ভারতের ঋষিরা বলেছিলেন, ভারতই হল ভারতাজির অর্থাৎ বৈকুণ্ঠের প্রাঙ্গণ। ভারতের মৃত্তিকা যে আমার স্বর্গ, একথা আমিও আজ বলতে পারি। সকল ভারতবাসী একথা আবেগদীপ্ত কণ্ঠে বলতে পারেন, ভাবতে পারেন। অন্তত সকলেরই স্বামীজির ওই চেতবাণীকে সর্বান্তঃকরণে গ্রহণ করা উচিত বলে আমি মনে করতে পারছি আজ। কিন্তু প্রাচীন ঋষিরা যে বলেছেন ভারত একেবারে বৈকুণ্ঠের প্রাঙ্গণ বা দিব্যধাম, একথা আজও আমার দুর্ভাগ্যক্রমে উপলব্ধিতে ফোটেনি। একথা স্বীকার করতে আমার কোনো লজ্জা নাই। তবে এ যুগের অপর ঋষি কবি যে বলেছেন ভারতবর্ষ মহামানবের পুণ্যতীর্থ, একথা যে কত সার্থক, কত ধ্রুব, তা মা নর্মদার দয়ায় তাঁরই সাপদ অধ্যুষিত ঘনঘোর জঙ্গলাকীর্ণ তটে তটে পরিক্রমা করতে করতে বরাভয়দাতা তপস্বীদের করুণাঘন প্রেম মূর্তির পূর্ণ সান্নিধ্যে এসে উপলব্ধি করেছি এবং নিজেকে ধন্য ও কৃতার্থ বলে মনে করছি। আজ আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমি জীর্ণ পৃথিবীতে জন্মগ্রহণ করিনি। শহরের অন্ধকারাচ্ছন্ন কদর্য বস্তি দেখে শহরের ঐশ্বর্য, আড়ম্বর ও আনন্দ কোলাহলের যেমন কোনো পরিমাপ পাওয়া যায় না, যেমন বলতে পারা যায় না শহরটা দরিদ্র, জীর্ণ বা নিরানন্দপূর্ণ, তেমনি ভারতবাসীর নিত্যকার প্রাণধারণের গ্লানি, তাঁদের দৈনন্দিন জীবনের ভাঙাগড়া অভাব অনটনের নিরিখে ভারতের প্রাণের উল্লাস, তার ভাবজীবনের অনন্ত ঐশ্বর্যকে কিছুতেই জীর্ণ শীর্ণ বলা যাবে না। আজ 2 বছর ধরে নর্মদার তটে তটে পরিক্রমা করতে করতে দু চোখ মেলে যা দেখে এলাম, চোখ আমার কখনো তাতে ক্লান্ত হলো না, বিস্ময়ের অন্ত পেলাম না। প্রতিদিন উষাকালে, সন্ধ্যায়, কখনো গভীর রাত্রির নিবিড় অন্ধকারে ঘনঘোর জঙ্গলের মধ্যে হোমাগ্নিপুত ঋষিদের গিরিগুহায় আমার অনুভূতিতে আমি না চাইলেও আলতোভাবে ছুঁয়ে গেছে সেই সকল সত্তার আত্মীয় সম্বন্ধের গূঢ় মহিমাময় বিশ্বধার, একমের পরমাশ্চর্য রূপ, যার খুশিতেই নিরন্তর অসংখ্য রূপের প্রকাশে বিচিত্রভাবে আমার প্রাণ খুশি হয়ে উঠেছে, বলে উঠেছে, কোহে বেয়ানাত কম প্রাণাত যদেশ আকাশ আনন্দ নস্যার। আমি পুনরায় ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলাম এই সাগর মেখলা বিশ্বময়ীর আঁচল পাতা ভারত মাতাকে, জাগতিক ও পারমার্থিক সত্যের ধারয়িত্রী ও লালয়িত্রী ভারত ভূমিকে। হঠাৎ পিছন দিক থেকে কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম। আমার চিন্তায় আচমকা ছেদ পড়ল। পিছন ফিরে তাকিয়ে দেখি এক বোধনা কাঠ কাঁধে নিয়ে নৌকারই এক মাঝি আমাকে বলছে, आप क्या यही जरा के दिन में इधर बैठ के सारा रात बिता देंगे? शाम हो गया, नाव का सब यात्री चला गया, आप कहाँ ठहरेंगे? আমি উত্তর দিলাম, विमलेश्वर जी का मंदिर तो नजदीक है, हम वही मंदिर में रात बिताएंगे। আমার কথা শুনে মাঝি খলখল করে হেসে উঠল। विद्रूप भरा कर्कश कंठे बोल, विमलेश्वर मंदिर का जो नाम सुना वो नाम मात्र मंदिर है, खपरेल का टूटा फूटा मकान सा है। इसमें गुफा की भांति नीचे शिव जी है, उनकी पूजा भी कोई नियमित करता है या नहीं? ये विमलेश्वर छोटा सा गांव है, यहाँ ना रहने का कोई स्थान है ना धर्मशाला, मंदिर भी तो टूटा फूटा जीर्ण शीर्ण दशा में है। आप चलिए हमारे साथ में, नाव का छई का अंदर कोई सूरत से एक रात बीत जाएगा। তার কথায় চারিদিকে তাকিয়ে দেখলাম চারদিক অন্ধকারে ঢেকে গেছে। কখন যে সূর্যাস্ত হয়েছে আমার খেয়াল ছিল না। লোকটি নৌকাতে যাওয়ার জন্য আমার তাগাদা দিল, উঠিয়ে বাবা, চলিए हमारे साथ में, जंगल नजदीक है, आप अभी तक बच्चा है, ये अंधेरा में आपको छोड़ेंगे थोड़ी। আমি উঠে পড়লাম, গাঁঠরি, ঝোলা এবং কমণ্ডলু হাতে নিয়ে লোকটিকে অনুসরণ করলাম। মনে মনে ভাবছি, এই হলো আমাদের ভারতবাসীর সাধারণ লোকের চারিত্রিক বৈশিষ্ট্য, ভারতবর্ষের অনন্য মহিমার একটি দিক। কাঠের সিঁড়ি বেয়ে নৌকায় উঠলাম।
নৌকার উপর দুটি ছই টাঙানো হয়েছে। একটির মধ্যে উনুন জেলে রুটি তৈরি হচ্ছে। বাকি তিনজন মাঝি গাঁজাতে দম দিতে দিতে গান ধরেছে। তুমি হি নিক লাগায়ে রঘুরায়, সো মোহি দেহু দাস সুখদায়। অর্থাৎ, হে রঘুপতি, দাসের সুখ বিধান তোমার লীলা, তোমার যা অভিরুচি তাই তুমি আমাকে দাও। ভক্ত চূড়ামণি তুলসীদাসজির রামচরিত মানসের মুখবন্ধের প্রার্থনায় যে ভক্তির সুর, অকিঞ্চনতা বোধ ও দৈন্য আদ্যপান্ত ধ্বনিত হয়ে রামকথাকে অপূর্ব হৃদয়স্পর্শী কাব্যে পরিণত করেছে, সেই শরণাগতি ও আত্মনিবেদনের মধুর রস ফল্গু নদীর ধারার মতো অন্তঃসলীলা হয়ে বয়ে চলেছে ভারতের অপামর জনসাধারণের মর্মকোষে। আধ্যাত্মিক ভারতবর্ষের এই বিশিষ্ট চিত্তপ্রসাদ অন্য দেশে দুর্লভ। সারাদিন সমুদ্রবক্ষে নৌকা চালাতে গিয়ে যে হাড়ভাঙা পরিশ্রম ও দুঃসহ উদ্বেগ ভোগ করতে হয়, তা তারা ভুলে যায় রামকথার মধু নিঃসন্দিনী সঞ্জীবনীর রসসিঞ্চনে। আবার তারা বিভোর হয়ে গেয়ে উঠল, এক বাণী করুণা নিধান কি, সো প্রিয় যাকে গতি না আন কি। অর্থাৎ, করুণাময় রামচন্দ্রের এই একই রীতি, যার আর কোনো গতি নাই, অসহায় যে, সেই তাঁর প্রিয়। রত্নসাগরের বুকে ভাসমান নৌকায় দাঁড়িয়ে সন্ধ্যার পটভূমিতে এই সঙ্গীতের মূর্ছনা আমাকে বিহ্বল করে তুলল। প্রায় 2 মিনিট কাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার পর প্রধান মাঝির তাগিদে আমি ছইয়ের মধ্যে ঢুকে এক কোণে আসন পাতলাম। মাঝিরা কলকণ্ঠে গান গাইছে। জড় চেতন জগজীব যে সকল রামময় জানি, বন্দো সবকে পদকমল সদা জোরি যুগ পানি। জড় ও চেতন, জীব ও জগৎ সকলই রামময় জানি, যুক্ত করে সকলের পদকমল বন্দনা করি। বড় সার্থক ও সময়োপযোগী এই গান, মনের তন্ত্রিতে তন্ত্রিতে শতই হিল্লোল তুলে। ধন্য তুলসীদাস, তোমার রচনার গুণে বাহ্য জগৎ অন্তর্জগতের ব্যঞ্জনায় আধারস্বরূপ হয়ে ওঠে। সকলেই রামময় এই একটি শব্দই ভারতের প্রজ্ঞা সম্পদকে জড়োয়া গহনায় সোনার বাঁধনের মাঝে মণিমুক্তার মতো ঝলমল করে তুলেছে। সত্যই তো এই মুহূর্তে আমার উত্তরতটে যে সমস্ত সাথী সাধুসন্তের অকুণ্ঠ কৃপা ও সাহায্য পেয়ে হরিধাম পর্যন্ত এসে এই দুস্তর সাগর অতিক্রম করে এই দক্ষিণ তটে এসে পৌঁছতে পারলাম, তাঁদের সকলকেই রামময় জেনে সকলেরই মনে মনে পাদবন্দনা করা আমার কর্তব্য। আমি সাধ্যমতো সকলেরই কথা স্মরণ করে তাঁদের উদ্দেশ্যে প্রণাম জানালাম। মাঝিদের কণ্ঠ নীরব হয়েছে, বোধহয় তারা আহারে বসেছে। আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আজ 1361 সালের 30শে কার্তিক, বিষ্ণুপদী সংক্রান্তি। বাংলাদেশের বহু গৃহস্থের বাড়িতে আজ কার্তিক পূজা হচ্ছে। মহাত্মা পুষণগিরিজির কৃপায় জেনেছি কার্তিক হলেন ভগবান সনত কুমার, মূর্ত ব্রহ্মবিদ্যার প্রতীক। আমি মা নর্মদা এবং ভগবান সনত কুমারের কথা অনুধ্যান করতে করতে ঘুমিয়ে পড়লাম। এক ঘুমেই সকাল হলো। বাইরে বেরিয়ে দেখি চারপাশ কুয়াশায় ঢাকা। তটের দিকে গাছপালা কিছুই দেখা যাচ্ছে না। ছইয়ের মধ্যে পুনরায় ঢুকে চুপ করে বসে রইলাম। ধীরে ধীরে কুয়াশা পাতলা হতেই গাঁঠরি বেঁধে আমি নৌকার দুজন মাঝিকে আলিঙ্গন করে তাদের কাছে বিদায় নিলাম। কাঠের সিঁড়ি বেয়ে নেমে এলাম দক্ষিণ তটে। পাহাড়ের উপর দিয়ে পত্রান্তরাল হতে প্রভাত সূর্যের উদয় রশ্মি ধীরে ধীরে অত্যন্ত ক্ষীণভাবে ছড়িয়ে পড়ছে পথের উপর। সমুদ্রের ওপারে পেছনে পড়ে রইল উত্তর তট। মনের মধ্যে তার অমৃতময়ী আনন্দ বিজড়িত স্মৃতিকে মনের মণিকোঠায় সযত্নে শ্রদ্ধা ভরে তুলে রেখে দক্ষিণ তটের সম্পদ আহরণের জন্য সাগ্রহে এগিয়ে চললাম। আজ 1 অগ্রহায়ণ। রেবা মন্ত্র জপ করতে করতে সমুদ্রের কোল হতে উঠে এলাম পাহাড়ি পথের উপর, যে পথ গিয়েছে নিকটবর্তী বিমলেশ্বর তীর্থের দিকে। উদয় সূর্যের বন্দনা গান গাইতে গাইতে 10 মিনিট হেঁটে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। মন্দিরের দৈন্যদশা দেখে হতাশ হলাম।
মাঝি ঠিকই বলেছিল, টুটা ফুটা মন্দির। এককালে হয়তো সমৃদ্ধি ছিল, এখন কিন্তু সত্যই জীর্ণদশা। মূল মন্দিরের 3 দিকে খাপরাইলের টাট নামিয়ে কোনো মতে মন্দিরকে খাড়া করে রাখা হয়েছে। মূল মন্দিরের প্রবেশদ্বার দিয়ে কয়েক ধাপ নিচে নেমে গেলেই এক কুণ্ড। সেই কুণ্ডের মধ্যে বিরাজমান আছেন বিমলেশ্বর। যে বিমলেশ্বর সম্বন্ধে স্বয়ং মহামুনি মার্কণ্ডেয় বলে গেছেন, কোনো এক সময় মুনি পত্নীগণকে ছলনা করার জন্য উমা স্বয়ং দেবাদিদেব মহাদেবকে দারু বনে প্রেরণ করেন। স্বয়ং শঙ্কর এই ব্যাপারে নিজে মলিনতা প্রাপ্ত হন। তিনি রেবা সাগর সঙ্গমের এই স্থানে এসে তপস্যা করে বিমল হন। তদবধি তিনি এখানে বিমলেশ্বর নামে নিত্য প্রকট রয়েছেন। বিমল হস্যৌ যত জাতন্ত নাস্যৌ বিমলেশ্বরঃ তেন নাম্না স্বয়ং তস্থৌ লোকানাং হিতকাম্যয়া। শুধু তাই নয়, মহাভারতের উদ্যোগ পর্বে পড়েছি ত্বষ্টা নামে এক প্রজাপতি ইন্দ্রকে জব্দ করার জন্য ত্রিশিরা নামে এক পুত্রের জন্ম দেন। ত্রিশিরার সূর্য, চন্দ্র ও অগ্নির ন্যায় 3টি মুখ ছিল। তিনি এক মুখে বেদাধ্যয়ন, এক মুখে সুরাপান এবং এক মুখে সর্বগ্রাসী কোপন দৃষ্টিতে সবকিছু নিরীক্ষণ করতেন। পিতার আদেশে ইন্দ্রত্ব লাভের জন্য ত্রিশিরা কঠোর তপস্যা আরম্ভ করলে, ইন্দ্র ভয় পেয়ে তাকে হত্যা করলে ইন্দ্রকে ব্রহ্ম হত্যার পাপ স্পর্শ করে। সেই পাপমুক্তির জন্য ইন্দ্র এই বিমলেশ্বরে এসে তপস্যা করে পাপমুক্ত হন। সূর্য এবং ব্রহ্মাও এখানে তপস্যা করেছিলেন। দশরথকৃত পুত্রেষ্টি যজ্ঞের হোতা বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গ মুনিও সপত্নী শান্তাকে সঙ্গে নিয়ে এসে এখানে দীর্ঘকাল তপস্যা করেছিলেন রাজান্য ভোজনের দোষ হতে শুদ্ধি লাভের জন্য। এছাড়াও অনেক পরিক্রমাবাসীর কাছে শুনেছি উপরোক্ত দেবতা ঋষি মুনি ছাড়া আরও সহস্র সহস্র ঋষি মুনি দক্ষিণ তটের এই সর্বদোষগ্ন ও সর্বপাপগ্ন স্থানে যুগ যুগ ধরে এখানে বিমলতা লাভের জন্য তপস্যা করে গেছেন। বিমলেশ্বর তীর্থ সমগ্র নর্মদা তটে প্রবাদ বাক্যের মতো প্রসিদ্ধি লাভ করেছে এই বলে যে দৈনন্দিন জীবনে কোনো দোষ, অপরাধ, জ্ঞানকৃত বা অজ্ঞানকৃত যাই হোক না কেন, এমনকি তপ জপে কোনো বিঘ্ন ঘটলে কিংবা আশানুরূপ কোনো অগ্রগতি না ঘটলেও চলো বিমলেশ্বর। প্রভু বিমলেশ্বর সব দোষ স্খলন করবেন, সর্ব অপরাধ মার্জনা করবেন। এহেন প্রসিদ্ধ তপস্যাস্থলের এই রকম দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে আমার মনটা খুবই বিষণ্ণ হয়ে উঠল। যাই হোক, আমি মন্দিরের প্রবেশদ্বার দিয়ে কয়েক ধাপ সিঁড়ি ভেঙে কুণ্ডস্থিত মহাদেবকে প্রণাম করলাম। প্রণাম করে উঠতে না উঠতেই শুনতে পেলাম একজন হা হা শব্দে সারা শরীর দুলিয়ে গমকে গমকে হাসছেন। তাঁর হাসির শব্দে চমকে মুখ ঘুরিয়ে দেখলাম একজন সাধু মূর্তি হাসতে হাসতে আমাকে উদ্দেশ্য করে বলছেন, পাতুত্তাম গিরিজামাতা যস্য দ্বাদশ লোচনঃ অথবা গিরিজামাতা দ্বাদশাদূর্ধ্ব লোচনঃ। স্বয়ং মা ভগবতী, যার জননী, সেই দ্বাদশ লোচন সরানন, অথবা হিমালয়ের যিনি জামাতা, সেই দ্বাদশাধিপ লোচন বিশিষ্ট মহাদেব আপনাকে রক্ষা করুন। মহাশয়ের নিবাস কোথায়? আপনি কি পরিক্রমাবাসী, বাঙালি? আমি বললাম, সাধুজি, আপনি যে একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করলেন, আমার ভাষা শুনে যেমন আপনি বুঝতে পারছেন আমি বাঙালি, তেমনি আপনার বাক্যসুধা শুনে আমিও বুঝতে পেরেছি যে আপনি বাঙালি। বাংলাদেশ থেকে এত দূরে এসে একজন বাঙালির মুখ দেখতে পাবো তা একান্তভাবে অপ্রত্যাশিত হলেও আপনাকে দেখে আমার খুবই আনন্দ হচ্ছে। তবে আমার একটি বিনীত প্রশ্ন, আপনার উচ্চারিত শ্লোকে সরাননকে যস্য দ্বাদশ লোচনঃ অর্থাৎ যার 12টি চক্ষু, সরলভাবে এই কথাটি ব্যক্ত করলেও পঞ্চাননের প্রতিটি আননে অর্থাৎ মুখমণ্ডলে সাধারণভাবে 2টি চক্ষু ছাড়াও যে আরও একটি করে তৃতীয় চক্ষু অর্থাৎ 5 × 3 = 15টি চক্ষু আছে, সরলভাবেই তা তো আপনি বলতে পারতেন য পঞ্চদশ লোচনঃ। তা না করে দ্বাদশাদূর্ধ্ব লোচনঃ এইরকম হেঁয়ালি করে বলার হেতু কি? আমার কথা শুনে তিনি আবার হো হো করে হাসতে লাগলেন। হাসতে হাসতেই তিনি বললেন,
আমি যে শ্লোকটি আপনাকে শুনিয়েছি তা যে বিখ্যাত হেঁয়ালি কাব্য বিদগ্ধ মুখমণ্ডনমেরই প্রথম শ্লোক, কাজেই শ্লোকের মধ্যে কিছুটা হেঁয়ালি থাকবেই। এখন বলুন, আপনি কি পরিক্রমাবাসী? আপনি উত্তর তটের হরিধাম হতে নৌকাতে করে কাল বিকালে 5টার সময় এখানে এসে পৌঁছেছেন, তা আমি দেখেছি। আমি অন্যান্য সাধুদের সঙ্গে ওই নৌকাতেই ছিলাম। আমি উত্তর তটে তবরাতে গিয়েছিলাম, সমুদ্রের সঙ্গে যেখানে রেবার সঙ্গম হয়েছে। নৌকা সেখানে পৌঁছাতেই দাঁড়িয়ে উঠে আবেগদীপ্ত কণ্ঠে আপনি যেভাবে দিব্যগুরুদের স্তব পাঠ করলেন, তাতে আমি মুগ্ধ হয়েছি। আমি সংকল্প করেছিলাম যেভাবে হোক আপনার কাছে ওই দুর্লভ নিগূঢ় তত্ত্বসমন্বিত শ্লোকরাজি টুকে নিব। কিন্তু নৌকা ঘাটে লাগতেই অন্যান্য সহযাত্রীদের সঙ্গে তাড়াহুড়া করে হাঁটতে গিয়েই আমি আপনাকে আর দেখতে পাইনি। ভাবলাম আপনি যেই হন, দক্ষিণ তটে পৌঁছে একটিবার হলেও বিমলেশ্বর মন্দির আসবেনই। সেই জন্যই আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য আমি এখানে প্রতীক্ষা করছি। কথাগুলো বলে আবার তিনি হাসিতে ফেটে পড়লেন। আমি তাকে জানালাম, পরে আপনার সঙ্গে ভালো করে আলাপ পরিচয় করব। এখন স্নান করে বিমলেশ্বরজির পূজা করতে চাই। কোথায় স্নান করি বলুন তো? উনি বললেন, মন্দির হতে 50 গজ দূরেই যে কুয়াটি দেখছেন, ওতে স্নান করতে পারবেন না, কারণ কুয়ার জল লবণাক্ত। কিন্তু কুয়া থেকে একটু দূরে যে তাওয়াও অর্থাৎ একটি পুকুর দেখা যাচ্ছে, সেখানকার জল ভালো, পান করাও চলে। আপনি সেখানে গিয়েই স্নান করে আসুন, আমি এখানে বসছি। ঝোলা গাঁঠরি সেখানেই পড়ে রইল। আমি গামছা ও কমণ্ডলু হাতে নিয়ে পুকুরে স্নান করে এলাম। স্নানের পর বিমলেশ্বর মন্দিরের পাশ দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম সমুদ্রের ধারে। সমুদ্রে যখন জোয়ার আসে তখন বিমলেশ্বর মন্দিরের গা পর্যন্ত জল উপচে আসে। এখন ভাটা চলছে। আমি অতি সন্তর্পণে সমুদ্রে ফুটখানিক নেমে সূর্যতর্পণ ও পিতৃতর্পণ সারলাম। সেই সাধুকে এসে জিজ্ঞাসা করলাম, এখানে বিমলেশ্বরের নিত্য পূজার জন্য কোনো পুরোহিত আসেন না? তিনি বললেন, একবার নিশ্চয়ই আসেন, তবে তাঁর আসার কোনো নির্ধারিত সময় নাই। শুনেছি এখান থেকে মাইলখানিক দূরে কোথাও তাঁর নিবাস। বড়বাণীর রাজা বিমলেশ্বরজির সেবার জন্য প্রচুর দেবোত্তর সম্পত্তি দান করেছেন। সেই সব ভূসম্পত্তি চাষবাসেই তিনি বেশি ব্যস্ত। ঠাকুরের সেবায় তাঁর তেমন অভিরুচি নাই। তবে রাস্তার ওপারে বাঁধের নিচেই কয়েকজন নাগা সন্ন্যাসীর একটা আখড়া আছে। বেলা 12টার সময় সেখান থেকে 3 জন নাগা আসেন মন্দিরে। বিমলেশ্বরজি যে কুণ্ডে বিরাজমান, সেই কুণ্ডের সঙ্গে সমুদ্রের সংযোগ আছে। তাই মধ্যাহ্নক্ষণে যেসব শিবলিঙ্গ কুণ্ড থেকে চারদিকে ঠিকরে ঠিকরে পড়ে, সেই সব নাগা সন্ন্যাসী তা সযত্নে কুড়িয়ে নিয়ে পুনরায় কুণ্ডে নিক্ষেপ করেন। ব্যতিপাত যোগ, শিব চতুর্দশী, কার্তিকী পূর্ণিমা এবং বৈশাখী পূর্ণিমাতে এখানে মেলা বসে। সে সময়েও নাগারা ত্রিশূল হস্তে এই মন্দির পাহারা দেন এবং ঠিক মধ্যাহ্নক্ষণে কুণ্ড থেকে শিবলিঙ্গ উৎক্ষিপ্ত হওয়া মাত্রই তা কুড়িয়ে নিয়ে কুণ্ডে ফেলে দেন। ঠিক বেলা 12টা বাজলেই 12টা থেকে 1টা পর্যন্ত কিভাবে এবং কেন যে কুণ্ড থেকে ছোট ছোট শিবলিঙ্গ কোথা হতে আবির্ভূত ও ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হতে থাকে, সে দুর্গেয় রহস্য আমার জানা নাই। নাগারাই বা কেন তা পূজার্থী যাত্রীদেরকে স্পর্শ করতে দেন না, এরকম খবরদারি করার জন্য কেই বা তাঁদেরকে অধিকার দিয়েছেন, তাও আমার অজানা। তবে আমি এর আগেও এখানে 2বার এসেছি। প্রতিবারেই মধ্যাহ্নক্ষণে কুণ্ড হতে শিবলিঙ্গগুলির সহসা উদ্ভব, উৎক্ষেপ এবং যথারীতি নাগাদের পুনরায় কুণ্ড মধ্যে নিক্ষেপ পর্ব আমি দেখে গেছি। আমি মা নর্মদাকে স্মরণ করে কমণ্ডলু হাতে সিঁড়ি বেয়ে এগিয়ে গেলাম কুণ্ডের কাছে। অপূর্ব শিবলিঙ্গ। কুণ্ড হতে জলের উপর যতটুকু জেগে আছেন, তারই পিঙ্গল বর্ণের হিরণ্যচ্ছটা ও চন্দ্রমৌলি রূপ দেখে আমার মন আবিষ্ট হয়ে পড়ল। শিবলিঙ্গের মাথায় একাক্ষরী মহামন্ত্রে কমণ্ডলুর জল ঢেলে আমি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলাম। তারপর আরম্ভ করলাম মহর্ষি তণ্ডীকৃত স্তবরাজ অর্থাৎ মহাদেবের অষ্টোত্তর সহস্র নাম কীর্তন। ওং স্থির স্থাণু প্রভু ভীমঃ প্রবর বরদ বরহ সর্বাত্মা সর্ববিখ্যাত সর্বকর ভবঃ জটি চর্মী শিখণ্ডী চ সর্বাঙ্গ সর্বভাবনঃ হরশ্চ হরিণাক্ষশ্চ সর্বভূত হর প্রভু ইত্যাদি।
পাঠ যখন শেষ হয়ে আসছে তখন দেখলাম ত্রিশূলধারী 3 জন নাগা এসে কুণ্ডকে ঘিরে বসে হর হর ববম মহাদেও অবিরত এই ধ্বনি দিতে লাগলেন। মিনিট 5 পরেই কুণ্ড থেকে 2-4টি করে শিবলিঙ্গ ঠিকরে ঠিকরে বেরিয়ে আসতে লাগলো। কতকগুলি দেখলাম ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়ে কুণ্ডের মধ্যেই অন্তর্লীন হয়ে গেল, আর যেগুলি কুণ্ডের বাইরে ছিটকে পড়ল নাগারা তা কুড়িয়ে কুণ্ডের মধ্যেই ফেলে দিতে লাগলেন। আমার পাঠ শেষ হয়ে গেছিল, আমি হাত জোর করে বসে রইলাম। ইষ্টমন্ত্র জপ করতে করতে এই অভিনব দৃশ্য 2 চোখ ভরে দেখতে লাগলাম। যে শিবলিঙ্গগুলি বাইরে ঠিকরে পড়ছিল লক্ষ্য করলাম সেগুলি প্রত্যেকটিই মূল বিমলেশ্বর স্বয়ম্ভূলিঙ্গের অবিকল ক্ষুদ্র ক্ষুদ্র সংস্করণ যেন। সেই একই বর্ণ, একই চিহ্নাঙ্কিত, একই বর্ণচ্ছটা। প্রায় ঘণ্টাখানিক পরে শিবলিঙ্গের উদ্গম ও বিলয় পর্ব শেষ হল। নাগারা কর্পূর জেলে মহাদেবের আরতি করলেন। সকলে প্রণাম করে উঠে আসার সময় লক্ষ্য করলাম আমারই পিছনে আমার সদ্য পরিচিত সাধুও চিত্রার্পিতবৎ সেই দৃশ্য দেখছিলেন। তিনিও প্রণাম করে আমাদের সঙ্গে উঠে এলেন। নাগা সন্ন্যাসীরা চলে যেতেই তিনি আমাকে বললেন, আপনার কমণ্ডলুর মধ্যে হাত ঢুকিয়ে দেখুন তো ভাই, ওর মধ্যে কোনো শিবলিঙ্গ পান কিনা। আমি স্পষ্ট দেখেছি একটি শিবলিঙ্গ ঠিকরে এসে আপনার কমণ্ডলুর মধ্যে পড়েছে। একবার একসঙ্গে অনেকগুলো শিবলিঙ্গ ঠিকরে আসায় নাগাদের দৃষ্টি এড়িয়ে গেছে। কতকটা অবিশ্বাসের সঙ্গেই আমি কমণ্ডলুর মধ্যে হাত ঢুকিয়ে দেখি সত্যই কমণ্ডলুর মধ্যে একটি শিবলিঙ্গ পড়ে আছে। মূল বিমলেশ্বর শিবলিঙ্গের অবিকল প্রতিরূপ। শিবলিঙ্গটি মাথায় ঠেকিয়ে আমি অভিভূত হয়ে পড়লাম। কমণ্ডলুর মধ্যেই সেটিকে রেখে দিয়ে আমি পুনরায় ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলাম বিমলেশ্বর মহাদেবের উদ্দেশ্যে। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, থরথর করে কাঁপছি তখন। আমার পা দুটো টলছে দেখে সাধুজি আমার হাত ধরে ধরে নিয়ে এলেন সেই পঞ্চায়েত বাড়িতে, তাঁর সাময়িক আস্তানায়। বাঁধের গায়েই এই আস্তানা, পিছনেই জঙ্গল। বাড়িটিতে 2খানি কামরা। গতকাল আমার সাথে হরিনাম হতে একই নৌকায় যারা এসেছিলেন তাঁদের কয়েকজন এখানেই ধুনি জ্বালিয়ে রাত্রিবাস করেছিলেন। সকাল হতেই যে যার গন্তব্যস্থলে চলে গেছেন। বাড়িটির 3 পাশে লজ্জাবতীর জঙ্গল, কন্টিকারির ঝোপঝাড়। কতকগুলি জায়গায় বন তুলসীতে ছেয়ে গেছে। আকন্দর ডালপালা ছড়িয়ে গেছে চারদিক। মাঝে মাঝে কেরকেরি লতার ঝাড়। শুনেছি কেরকেরি এবং আকন্দ প্রভৃতি দিয়ে গাদা বন্দুকের বারুদ তৈরি করে স্থানীয় লোকেরা। একটু দূরেই শাল, সেগুন, বাতরা, রশিবন্ধন, তেতরা, গামহার, মিটকুনিয়া, সালাই, কুচিলা, শিশু আরও কত রকম গাছ জড়াজড়ি করে রয়েছে এই বনে। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখতে পেলাম একটু দূরে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে কলকল শব্দে। ঝর্ণার কাছে অনেকখানি জায়গায় ঘাস গজিয়েছে কচি কচি। একটা কোটরা পটপট করে ঘাস খাচ্ছিল। হঠাৎ মুখ তুলে আমাদেরকে দেখতে পেয়েই বাক বাক শব্দে দৌড়ে পালালো ঝোপঝাড় ঠেলে। পাহাড়ের দিকের জঙ্গল থেকে একটা চিতাবাঘের গলার করাত চেরার মতো আওয়াজ কানে এলো। সঙ্গে সঙ্গে সমস্ত ঘুমন্ত জঙ্গল জেগে উঠল গাছে গাছে হনুমানদের হুপ হাপ শব্দে। পাহাড়ে ধাক্কা খেয়ে সে ডাক আবার ফিরে এলো বনে, তারপর পাতায় পাতায় কাঁপতে থাকল। আমার সাথী বললেন, ঘরে এসে বসুন ভাই, কাছেই জঙ্গল, একটু আগেই তো চিতাবাঘের ডাক শোনা গেল, দরজা বন্ধ করে বসে থাকাই ভালো। তাঁর কথায় আমি ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিলাম। ইতিমধ্যেই তিনি আমার গাঁঠরি এবং নিজেরটি খুলে আসন বিছিয়ে ফেলেছেন। যাঁরা এখানে রাত্রিবাস করেছিলেন তাঁদের ধুনির দগ্ধাবশিষ্ট কাঠ এক জায়গায় জড়ো করে একটি ধুনি জ্বালার ব্যবস্থা করে ফেলেছেন। ঘরের কোণে গেরুয়া কাপড়ে ঢাকা একটা একতারা দেখে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি একতারা বাজিয়ে গান করেন? উনি বললেন, হ্যাঁ, ওইটাই আমার একমাত্র নেশা, পায়ে ঘুঙুর পরে নাচিও। আমি যে ব্রাত্য বাউল, গান ছাড়া কি বাউল বাঁচতে পারে? আমার ঝোলায় কিছু ছাতু আছে, লঙ্কা দিয়ে আগে দুজনে কিছু ছাতু খায় আসুন, তারপর ভালো করে আলাপ পরিচয় করা যাবে। জল দিয়ে ছাতু মাখিয়ে আমরা দুজনেই ছাতু খেলাম। তিনি তাঁর গাঁঠরি খুলে একটি পকেট ঘড়ি বের করে বললেন, এখন বেলা 3টা বেজেছে, এই অবেলায় জঙ্গল পথে যাত্রা করা উচিত হবে না। রাত্রিটা এখানে কাটিয়ে যেদিকে ইচ্ছা রওনা হওয়াই আমার বিবেচনায় নিরাপদ হবে। আপনি এখান হতে কোন দিকে যেতে চান? বললাম, আমার ইচ্ছা অঙ্কলেশ্বর হয়ে হাঁসট পর্যন্ত যাব, তারপর সোজা অমরকণ্টকের পথে।
আমি পরিক্রমাবাসী। অমরকণ্টক হতে ভৃগুক্ষেত্র অর্থাৎ ভারজ পর্যন্ত সাধ্যমতো পরিক্রমার নিয়মানুসারে বিধিমতো পরিক্রমা করে গতকাল হরিধাম হয়ে এখানে এসে পৌঁছেছি। এবার দক্ষিণ তট পরিক্রমা করে পুনরায় অমরকণ্টকে পৌঁছাতে চাই। আমি শুনেছি এই বিমলেশ্বর ক্ষেত্রই দক্ষিণ তটের শেষ মোকাম। তবে নৈষ্ঠিক পরিক্রমাবাসীরা হাঁসটের সূর্যকুণ্ডও দর্শন করে থাকেন। ঠিক আছে, আমিও আপনার সঙ্গে হাঁসট পর্যন্ত যাব। এখান থেকে হাঁসট পর্যন্ত যাওয়ার ভালো রাস্তা আছে। পথে পড়বে অঙ্কলেশ্বর। হাঁসট থেকে একসঙ্গে অমরকণ্টক যাব। ঠাকুরের কি দয়া, এই দুর্গম জঙ্গল পথে একই ভাষাভাষী স্বদেশের কোনো লোককে সাথী হিসাবে পাব, এতটা সৌভাগ্য আমি আশা করিনি। মনের মতো মানুষ না পেলে ভ্রমণে সুখ থাকে না। এই বলেই হাসতে হাসতেই তিনি তাঁর একতারাটি টেনে নিয়ে গান আরম্ভ করলেন। মনের মানুষ কোথায় গেলে পাই, তারে একদিন না দেখলাম ভাই। সে মনের মানুষ না পেলে যে মন ওঠে না বলছি তাই। আমি ঘুরে ঘুরে হইলাম হয়রান, তার ঠিক ঠিকানা কেউ জানে না, না পাই সন্ধান। আমার সকল চেষ্টা বৃথা হলো, এখন আমি কোথায় যাই। খ্যাপা বলে ওরে আমার মন, মনের মানুষ মনের মাঝে করো অন্বেষণ। একবার দিব্যচক্ষু খুলে গেলে দেখতে পাবি সর্বঠাই। চমৎকার সুরেলা কণ্ঠস্বর। উত্তর তটের সুলপানির ঝাড়ি যেখানে শেষ হয়েছে, সেই আদিত্যেশ্বর মহাদেবের মন্দিরে এক সাধকের কণ্ঠে যে স্বর্গীয় সঙ্গীত শুনেছিলাম, এর বাউল গানে ততখানি সর্বপ্লাবী মাদকতা ও মাধুর্যের স্বাদ না পেলেও এর গানও তন্ময় হয়ে শুনতে হয়। সাধু 2-3 বার প্রায় প্রত্যেকটি লাইনই ঘুরিয়ে ফিরিয়ে গাইলেন। তাঁর গান যখন শেষ হলো, তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছেন। তাঁরই পকেট ঘড়িতে দেখলাম বেলা তখন 4:30। জানালা দিয়ে ঘরের পিছনের জঙ্গলে দৃষ্টি পড়তেই দেখলাম একটু দূরে একটা শিমুলের ডালে বসা ময়ূর হঠাৎ কি জানি কেন ডেকে উঠল তীক্ষ্ণ স্বরে, কেয়া কেয়া করে। সমস্ত জঙ্গলটা যেন রিন রিন করে উঠল। শিমুল গাছটার পাশ দিয়ে দেখলাম একদল সম্বর গাক গাক শব্দে ধাতব ডাক ডেকে জোরে জঙ্গলের গভীরে দৌড়ে চলে গেল। ডান দিকের জঙ্গলে হনুমানরা নতুন করে সোচ্চার হয়ে উঠল। আমি সাধুকে বললাম, আমার মন বলছে ধারে কাছে কোথাও বাঘ আছে, কিংবা পাহাড়ের দিক হতে এই পথেই হয়তো কোনো বাঘ আসছে। তিনি বললেন, হতে পারে, তবে তার জন্য উদ্বিগ্ন হয়ে লাভ কি? আমরা যা হোক একটা ঘরের মধ্যেই তো আছি। দরজাতেও মজবুত কাঠের হুড়কা দিয়ে আঁটা। তাছাড়া সামনেই রয়েছেন দেবাদিদেব বিমলেশ্বর ভগবান। আমি লজ্জা পেয়ে চুপ করে গেলাম। ঝোলা হাতরে একটা ছোট মোমবাতি জ্বাললাম আমি। তিনি বলে চললেন, আমার সঠিক পরিচয় জানার জন্য নিশ্চয়ই আপনার মনে আগ্রহ জন্মেছে। দীর্ঘ ঝাড়ি পথে নানা বিপদ আপদের মধ্য দিয়ে আমাদেরকে একসঙ্গে যেতে হবে। তখন পরস্পরের মধ্যে গভীর জানাশোনা থাকা প্রয়োজন। আমার নাম রঞ্জন বাউল। পূর্ব বাংলায় বরিশাল শহরের উপকণ্ঠে আমার বাড়ি। পিতৃদত্ত নাম নিরঞ্জন লাহিড়ী। মা আদর করে ডাকতেন রঞ্জন বলে। ম্যাট্রিক পরীক্ষায় আমি খুব ভালো ফলই করেছিলাম। যখন আমি বরিশালের দেশবিখ্যাত ব্রজেন্দ্র মোহন কলেজে আইএতে ভর্তি হয়েছিলাম, তখনই আমার জীবনে দুর্দৈব দেখা দিল। 3 দিনের অসুখে মা মারা গেলেন। মৃত্যুর আগেও আমার মাথাটা বুকে চেপে বলে গেলেন, তোকে বিএ এমএ সব পাস করতে হবে। মাকে হারিয়ে আমি সর্বহারা হয়ে গেলেও মায়ের কথা রক্ষার জন্য আমি কলেজে নিয়মিত যেতে লাগলাম। আপনি নিশ্চয় বাংলাদেশের সুসন্তান মহাত্মা অশ্বিনী দত্তের নাম শুনেছেন। মহাত্মা বললেও তাঁর সম্বন্ধে খুব অল্পই বলা হয়। তাঁর হৃদয়বত্তার কোনো তুলনাই হয় না। তিনি বিএম কলেজের ছাত্রদের ব্যক্তিগত সুখ দুঃখেরও খবরাখবর রাখতেন। তিনি আমার অকালে মাতৃবিয়োগের খবর পেয়ে একদিন কাছে ডেকে অনেক সান্ত্বনা দিলেন, প্রেরণা দিলেন। আমি মন দিয়ে লেখাপড়া করছিলাম, কিন্তু 1 বৎসর শেষ হতে না হতেই বাবা পুনরায় বিয়ে করে বসলেন। নির্বিচারে বাবার দ্বারা মায়ের স্মৃতির এই অপমান এবং বিমাতার ক্রমবর্ধমান নির্যাতন আমাকে পাগল করে তুলল। তবুও আমার মমতাময়ী মায়ের পবিত্র মুখখানি স্মরণে এনে সব কিছু নীরবে সহ্য করতাম এবং কলেজের ক্লাস করতাম। কিন্তু বিয়ে পরীক্ষা দিবার পর আর টিকতে পারলাম না ঘরে। কলেজে পড়তে পড়তেই আমি মাঝে মাঝে আমার বাড়ি থেকে 3 মাইল দূরে বিখ্যাত মদন বাউলের আখড়ায় যেতাম এবং বাউল গান শিখতাম। ছোটবেলা থেকেই আমার কণ্ঠস্বর মোটামুটি মিষ্টি ছিল।
বাউল গানে আমি রস পেলাম, শান্তি পেলাম। আখড়াতেই পড়ে থাকলাম দিনরাত্রি। আখড়াতে থাকতে থাকতে আমি শুনতে পেলাম বিএ পরীক্ষায় দর্শন শাস্ত্রে প্রথম শ্রেণীর অনার্স পেয়েছি। বুঝলাম এটা কেবল মায়ের আশীর্বাদেই সম্ভব হয়েছে। বিমাতার প্ররোচনায় বাবা আমার এতদিন কোনো খোঁজ খবরই করেননি, কিন্তু ভয় হলো ছাত্রপ্রেমিক মহাত্মা অশ্বিনী দত্ত যদি আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আখড়ায় এসে স্বয়ং উপস্থিত হন। তাকে তো ফেরাতে পারবো না। ওই সময় সহসা এক সুযোগ উপস্থিত হলো। আখড়ার যিনি কর্তা, সেই নন্দদাস বা নন্দ বাউল বীরভূমে জয়দেবের মেলায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। আমি সেই সুযোগ ছাড়লাম না। তার দলের সঙ্গে কেন্দুবিল্লে গিয়ে উপস্থিত হলাম। প্রায় 2 বৎসর ধরে বিভিন্ন বাউল আখড়ায় ঘুরে ফিরে নন্দদাসজির সঙ্গে পুনরায় ফিরে গেলাম তাঁরই আখড়াতে। ইতিমধ্যে তিনি আমাকে বাউলের সাজ পরিয়ে দিয়েছেন। এই গেরুয়া বস্ত্র, কপালে হরিচন্দনের তিলক এবং গলায় তুলসীর কণ্ঠি। নূতন নামকরণ হল রঞ্জন দাস বা রঞ্জন বাউল। লোকমুখে শুনতে পেলাম বিমাতার সৎ পরামর্শে পিতা ঠাকুর আমাকে ত্যায্য পুত্র করেছেন। বিমাতার কোলে ঘরের শোভা আমার একটি ভাইয়েরও আবির্ভাব ঘটেছে। মায়ের স্মৃতি বুকে নিয়ে আমার দিন কাটতে লাগলো। প্রতি রাত্রেই মায়ের কথা ভেবে ভেবে চোখের জলে বালিশ ভিজত। আমি মন প্রাণ ঢেলে দিলাম বাউল গানের সাধনায়, কিন্তু আমার ভাগ্যে এইটুকু সুখও বেশি দিন টিকল না। আরও 4 বছর বাদে আমার ভাগ্য আবার নতুন খেলা শুরু করল। হঠাৎ নন্দ বাউল নিরুদ্দেশ হলেন। মাত্র 5 মাস আগে হঠাৎ তাঁর টেলিগ্রাম গেল আখড়াতে। তিনি ভারতের কাছে তবরাতে পড়ে আছেন মৃত্যুশয্যায়। আখড়ার কর্তারা আমাকেই পাঠালেন ভারতে। অনেক খোঁজ খবর ও তত্ত্ব তালাশ করে আমি শেষ পর্যন্ত কয়েকবার বিভিন্ন স্থানে ট্রেন বদলে প্রায় 4 মাস আগে ভারতে এসে পৌঁছায়। ভারত হতে 6 মাইল দূরে পুঁথিমধ্যে ঝাড়েশ্বর গ্রামে ঘোরেশ্বর ও বৈদ্যনাথজি দর্শন করে তবরা গ্রামে এসে পৌঁছেছিলাম। নন্দদাসজি তবরার কপিলেশ্বর তীর্থের পাশেই বাস করছিলেন। দেখলাম কলেরাতে আক্রান্ত হয়ে তিনি কঙ্কালসার হয়ে গেছেন। বরিশালে টেলিগ্রাম যোগে জানালাম তাঁর দৈহিক অবস্থার বিবরণী। এও জানালাম তিনি শরীরে একটু বল পেলেই তাকে জোর করে এখান থেকে নিয়ে যাব। কিন্তু মানুষ ভাবে এক, ঘটে এক। আজ 5 দিন আগে তার দেহান্ত হয়েছে। শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে তিনি একবার অমরকণ্টকে গিয়ে মা নর্মদাকে দর্শন করতে বলে গেছেন। আমি তাঁর কাছে আসার কয়েকদিন পরেই তিনি ভারত হয়ে নর্মদা সেতু অতিক্রম করে হাঁসটের সূর্য তীর্থ, অঙ্কলেশ্বর মহাদেব এবং বিমলেশ্বর দর্শন করতে পাঠিয়েছিলেন। 2 জন সন্ন্যাসীকে আমার সঙ্গে দিয়েছিলেন। ওই সব তীর্থ দর্শন করে গিয়ে তাকে বেশ সুস্থই দেখেছিলাম, কিন্তু সহসা নিয়তি তাকে টেনে নিলেন। তিনি কট্টর বাউল হয়েও কিভাবে যে শৈবতে রূপান্তরিত হলেন সে রহস্য আমার অজানা রয়ে গেল। তবে তাঁর শেষ নির্দেশ আমি পালন করবই। আপনার সঙ্গেই আমি অমরকণ্টকে গিয়ে মাতৃদর্শন করতে চাই। তিনি নীরব হলেন। আমি আমার শয্যাতে বসেই সন্ধ্যা জপে মন দিলাম। আমার সন্ধ্যাক্রিয়া যখন শেষ হলো তখন দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। আমিও একটু পরে শুয়ে পড়লাম। বাবার কথা এবং হরিধাম অতিক্রমকালে নৌকাতে বসে সমুদ্রের অভ্যন্তরে সেই তৃতীয় চক্ষু দর্শনের বিস্ময়কর দৃশ্য ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। গভীর রাত্রে একবার ঘুম ভাঙল হঠাৎ কোনো শব্দে। মনে হলো ঘরের বন্ধ দরজায় কেউ যেন ধাক্কা দিচ্ছে। নিশুতি রাত, জঙ্গলের পরিবেশে চারিদিকেই যেন একটা ছমছমে ভাব। কোনো হিংস্র জন্তু জানোয়ারও হতে পারে, চাই কি একটা বাঘই হয়তো এসেছে। ভয় পেয়ে আমি উঠে বসলাম। সেই সময় অদ্ভুত কণ্ঠের শব্দও কানে এলো, হ্যাক হ্যাক, হক হক। আমি রঞ্জন বাউলের গায়ে ঠেলা মেরে ফিসফিস করে ডাকতে থাকলাম, রঞ্জনদা, রঞ্জনদা। তিনি ধরফর করে উঠে কয়েক সেকেন্ড কান খাড়া করেই বললেন, ভয় পাবেন না, কুচিলা খাঁই পাখিগুলো ডাকছে কুচিলা গাছে বসে। তবরাতে ওই পাখির ডাক আমি শুনেছি, দেখেওছি। দেখবেন একসময় ওরা আপনা হতেই হঠাৎই থেমে যাবে। এই বলে আবার তিনি পাশ ফিরে শুয়ে পড়লেন। সত্য সত্যই একটু পরেই হ্যাক হ্যাক, হক হক শব্দের বিরতি ঘটল। বাইরে কপাটে যে ধাক্কার শব্দ শুনেছিলাম তাও থেমে গেছে। অগত্যা আমিও বিছানায় গা এলিয়ে দিলাম।
সকালে যখন ঘুম ভাঙল তখন কানে ভেসে এলো একতারার মৃদু টুংটাং ধ্বনি এবং গুনগুন শব্দে গাওয়া গানের কলি। আমি বিছানা থেকে উঠেই পঞ্চায়েত বাংলোর একটা জানালা ঈষৎ ফাঁক করে দেখলাম চারদিক কুয়াশায় ঢাকা। গাছের পাতা হতে টুপ টুপ শিশির পড়ছে। আবছা অন্ধকারে পথ ঘাট এখনো ঢাকা। এখন বাইরে বেরোনো যাবে না, কাজেই জানালাটা আবার বন্ধ করে সাথীকে বললাম, একটু গলা ছেড়েই গান, বসে বসে গান শুনি। তিনি তখন তাঁর কণ্ঠস্বর উচ্চগ্রামেই তুললেন, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষে যে রে, হারায় সেই মানুষে তার উদেশে দেশ বিদেশে বেড়াই ঘুরে, লাগি সেই হৃদয় শশী সদা প্রাণ হয় উদাসী, পেলে মন হত খুশি দিবানিশি দেখতাম তারে নয়ন ভরে, আমি প্রেমানলে মরছি জ্বলে নিভাই কেমন করে, ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে, দেনা তোরা হৃদয় চিরে, দিব তার তুলনা কি যার প্রেমে জগৎ সুখী, হেরিলে জুড়ায় আঁখি সামান্যে কি দেখতে পাই তারে, তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে। অত্যন্ত দরদ দিয়ে রঞ্জন বাউল তাঁর একতারা বাজিয়ে গানখানি গাইলেন। গানের উদ্দিষ্ট মনের মানুষের বিরহে বাউল মাত্রেই কাতর হন। রঞ্জন বাউলও কাতর হয়েছেন। তাঁর চোখ দিয়ে অবিরল ধারে জলের ধারা গড়িয়ে পড়ছে। তিনি কিছুটা স্থির বা আত্মস্থ হতেই আমি উঠে ঘরের একমাত্র জানালাটি খুলে দিলাম। কুয়াশা প্রায় কেটে এসেছে। আকাশে সূর্যোদয়ের আভাস জেগেছে। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে প্রাতকৃত্য করতে গেলাম। বাঁধ থেকে নেমে গেলাম বিমলেশ্বর মন্দিরের কাছে সেই পুকুরটিতে। মুখ হাত ধুয়ে বিমলেশ্বরজিকে প্রণাম করে ফিরে এসে দেখি ইতিমধ্যেই রঞ্জন বাউল তাঁর গাঁঠরি বেঁধে প্রস্তুত হয়ে পড়েছেন। শুধু তাই নয়, তিনি আমার বিছানা কম্বলাদি সব গুছিয়ে আমার গাঁঠরিটিও বেঁধে ফেলেছেন। আমি তাকে ধন্যবাদ জানিয়ে দুজনেই পথে বেরিয়ে পড়লাম। আমার জিনিসপত্র তিনি সযত্নে বেঁধে দিবার জন্য মুখে কিছুটা অনুযোগ করলেও মনে মনে বুঝলাম দূর পথে, বিশেষত বিদেশ যাত্রায় এই রকম সাথী পাওয়া সৌভাগ্যের কথা সন্দেহ নয়। পুনরায় বিমলেশ্বরজির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরনর্মদে ধ্বনি দিতে দিতে আমরা পশ্চিমমুখী রাস্তা ধরে হাঁটতে লাগলাম, খোয়া এবং পাথর ফেলা একটা রাস্তা ধরে। এখন আমাদের লক্ষ্য অঙ্কলেশ্বর মহাদেবের স্থান। সূর্যোদয় হয়ে গেছে। আজ 2রা অগ্রহায়ণ, বৃহস্পতিবার। সবেমাত্র গতকাল নৌকা থেকে নেমে এসে দক্ষিণ তটের এই প্রসিদ্ধ তীর্থ বিমলেশ্বর মন্দিরে পৌঁছেই প্রায় বেলা 2টো পর্যন্ত মন্দিরেই কেটে গেছে। রঞ্জন বাউলের সঙ্গে পঞ্চায়েত বাংলোতে ঢোকার পর আর বাইরে বেরোয়নি। শীতকালের বেলা ছোট হওয়ায় তাড়াতাড়ি সন্ধ্যার অন্ধকার নেমে আসাতেই মনে হয়েছিল হয়তোবা জঙ্গলের মধ্যেই আছি। কিন্তু এখন রৌদ্রোদ্ভাসিত পথে চারিদিক ভালো করে তাকিয়ে বুঝলাম বাঁধের ধারে এবং বাঁধ থেকে কিছুটা দূরে শাল, সেগুন, পলাশ, মিটকুনিয়া, সালাই প্রভৃতি গাছের জড়াজড়ি করে অবস্থান থাকলেও সেটুকু কেবল অল্প স্থান জুড়েই আছে। ফরেস্ট ডিপার্টমেন্টের কূপের জ্বালায় এখানকার অনেকাংশই সাফ হয়ে গেছে। অল্প গাছপালা দূরে দূরে দাঁড়িয়ে আছে। তবে প্রস্তরময় বাঁধের ধারে ধারে কণ্টিকারি ঝোপঝাড় বড্ড বেশি বলে মনে হচ্ছে। বিমলেশ্বর মহল্লাকে একেবারে জনশূন্য বলা যায় না। দূরে দূরে কিছু কিছু ঘরবাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে পাচ্ছি। বাঁধের ঢালে এবং নিচের দিকে 2-10 জন বাসিন্দারও চলাফেরা চোখ পড়ল। চলার পথেই একজন স্থানীয় বাসিন্দাকে অঙ্কলেশ্বরের পথ জিজ্ঞাসা করতেই সামনের দিকে হাত বাড়িয়ে সংক্ষেপে উত্তর দিলেন, সিধা, बीच बीच में छोटा छोटा झाड़ी पथ। আমরা দ্রুততালে ঝোপঝাড় এড়িয়ে হাঁটতে লাগলাম। মাইল 5 এইভাবে কঙ্কর ও প্রস্তরময় পথে হাঁটার পর আমরা একটা জঙ্গল পেলাম। রাস্তার দুপাশে বড় বড় শাল, শিমুল, বাতরা ও শিশু গাছের ভিড়। আমরা সাবধানে পথের দুদিক লক্ষ্য করতে করতে হাঁটতে লাগলাম। জঙ্গলের ভিতরে আধ মাইলটা হেঁটে যাওয়ার পরেই আমরা দেখলাম আমাদের পথের বাঁ দিক দিয়ে 3 জন লোক কাছাকাছি কোনো মহল্লা থেকে এসে পৌঁছল। 2টি সাইকেল, একজনের সাইকেলের পেছনের ক্যারিয়ারে আর একজন বসে এলো।
ক্যারিয়ারে উপবিষ্ট যুবকটি সাইকেল থেকে নেমেই অপর দুজনকে প্রণাম করেই বাঁধের উপর উঠে এলো। যার সাইকেলের পিছনে বসে এলো সেই বয়স্ক ভদ্রলোকের পরিচ্ছদ ও দীর্ঘ শিখা দেখেই অনুমান করলাম যে তিনি ব্রাহ্মণ। যুবকটিরও মাথায় শিখা, পরিধানে বস্ত্র ও তুলার বেনিয়ান। বয়স্ক ভদ্রলোক উচ্চস্বরে আমাদেরকে যা জানালেন তার সারমর্ম এই যে যুবক তাঁর সন্তান। অঙ্কলেশ্বর মহাদেবের নিকটস্থ রামকুণ্ডের কাছে যুবকের মেসা ও মাসিমা বাস করেন, সেখানেই যুবকটি যাবে। এই জঙ্গলটুকু একসঙ্গেই যেন আমরা অতিক্রম করি। আমরা সানন্দেই হাত তুলে সম্মতি জানালাম। যুবক বাঁধের উপর উঠে আসতেই আমি তার হাত ধরে কাছে টেনে নিলাম। তিনজন হাঁটতে হাঁটতে যুবকের দৃষ্টি অনুসরণ করে পিছন ফিরে তাকাতেই দেখলাম যুবকের পিতা তখনও সতৃষ্ণ নয়নে পুত্রের পথের পানে তাকিয়ে আছেন। এই দৃশ্য দেখেই আমার বুকটা গুড়গুড় করে উঠল। বাবার কথা মনে পড়ে গেল। তিনিও এইভাবে আমি কোথাও গেলে আমার চলার পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন, কাতর দৃষ্টিতে। আমার চোখ জলে ভরে গেল। রঞ্জন বাউল ইতিমধ্যে যুবকটির সঙ্গে হাঁটতে হাঁটতেই আলাপ জমিয়ে তুলেছেন। যুবকটি তাকে বলছেন শুনতে পেলাম, अंकुलेश्वर महादेव जी बहुत जागृत है, वहाँ रामकुंड भी प्रसिद्ध तीर्थ है, वहाँ बहुत से पैदल परिक्रमा करने वाले आपको मिल जाएगा। उधर ही भारत जाने को नर्मदा जी पर पुल है। अंकुलेश्वर से नादोद तक रेलवे सड़क है, बहुत अच्छा स्थान है, वहाँ से हासोट तक पक्की सड़क है इत्यादि। কতকটা ধাতস্থ হয়ে আমি এবার যুবকটির সঙ্গে কথাবার্তায় যোগ দিলাম। জঙ্গল যেন কিঞ্চিত গভীরতর হচ্ছে বলে মনে হচ্ছে। কথায় কথায় যুবকের কাছে জানতে পারলাম যে যুবকের নাম নান্দুরাম। আর 3 মাস পরেই কাব্যের উপাধি পরীক্ষা দেবে। তার মেসমশাই সংস্কৃতের বড় পণ্ডিত, তার কাছে 2 মাস থেকে পরীক্ষার প্রস্তুতি চালাবে। তার মেসমশাই অঙ্কলেশ্বর মন্দিরের পুরোহিত এবং সেবায়িত। অঙ্কলেশ্বরে 400-500 লোকের বাস। পাহাড়ের কোল ঘেঁষে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় থমকে দাঁড়িয়ে নান্দুরাম জানালো যে এই জঙ্গলে একটা বুড়ো বাইসন আছে। তার গায়ের রং পেকে বাদামি হয়ে গেছে। রণক্লান্ত ট্যাঙ্কের মতো সে একা একা ঘুরে বেড়ায়, ধুলোতে গড়ায়। তাকে 2 বার সে দেখেছে। বাইসনটাকে দেখে তার মনে হয়েছে জীবন সম্বন্ধে তার যেন কোনো ঔৎসুক্যই নাই। ওই বনে একটা বুড়ো সম্বরও আছে। এককালে ছিল সম্বর পালের সর্দার, এখন মনে হয় বিতাড়িত। একটা ছোকরা সম্বর নিছক তার গায়ের জোরে বুড়োটাকে মেরে ক্ষতবিক্ষত করে তাড়িয়ে দিয়েছিল একদিন দল থেকে। ওর পুরানো সঙ্গিনীরা তখন কোনো প্রতিবাদ করেনি। তার হয়ে একজনও ছোকরা সম্বরকে তাড়া করে যায়নি। সেদিন মুখ উদাস চোখে কেবল তারা দাঁড়িয়ে থেকেছে। তারপর পুরানো সর্দার একা একা আহত অবস্থায় চলে যেতেই নূতন সর্দারের উরু চেটেছে তারা প্রেম ভরে। আমাদের দুজনের দিকে রঙ্গ ভরা দৃষ্টিতে একবার তাকিয়েই বলতে লাগলো, জানেন, মাদি সম্বররা যে কোনো যুবতী নারীর মতোই, ওদের বিবেক নাই। ওরা যে কোনো মূল্যেই ওদের সুখ ছিনিয়ে নিতে জানে পৃথিবীর কাছ থেকে। কাব্যের ছাত্র কাব্যময় ভাষায় কথাগুলি বলেই শরীর দুলিয়ে হাসতে লাগল। ক্রমে পথের ধারে এই ছোট্ট ঝাড়ি পথ একরকম নিরাপদেই পার হওয়া গেল। পথের দুধারে মাঝে মাঝেই শাল গাছ ও অন্যান্য ছোট ছোট ঝোপঝাড়ের জটলা পেরিয়ে নান্দুরামের অনুসৃত পথে দ্রুত তালে হাঁটতে হাঁটতে তাকেই সামনে রেখে আমরা বেলা 1টার সময় এসে পৌঁছালাম অঙ্কলেশ্বরের মহল্লায়। অঙ্কলেশ্বরে লোকজনের অনেক বাড়িঘর চোখে পড়ল। নান্দুরাম জানালো এই মহল্লায় সাজত্রী গোষ্ঠীর ব্রাহ্মণ, গুজরাটি বৈশ্য, কিছু মাঝি মাল্লাদের বাসগৃহ ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা নিজেরা সাজত্রী গোষ্ঠীর ব্রাহ্মণ। তার মেসমশাইয়ের বাড়ি রামকুণ্ডের ধারে। তিনিই এই মহল্লার সবচেয়ে সম্পন্ন ও সম্ভ্রান্ত। তাঁর বাসগৃহের বাইরে একটি চতুষ্পাঠী গৃহ আছে। সেখানে বসেই তিনি সংস্কৃতানুরাগী ছাত্রদেরকে কাব্য এবং ব্যাকরণের পাঠ দিয়ে থাকেন। পথের বাঁক পেরোতেই আমাদের চোখে এক বিরাট রেলওয়ে পুল চোখে পড়ল। বিরাট পুল, সেই পুলের উপর দিয়ে একটি মালগাড়িকে যেতে দেখলাম। রেলওয়ে ব্রিজের পাশ দিয়ে কিছু লোককে হেঁটে যেতে দেখলাম।
নন্দুরাম জানালো ওই পুল নর্মদার উপর দিয়ে গেছে। পুল অতিক্রম করে কিছুটা হেঁটে গেলেই ভারত শহর। পরিক্রমাকারী পরিক্রমা ভঙ্গের ভয়ে সর্বথা ওই পুলের পথ বর্জন করে চলেন। তবে সাধারণ লোক ওই পুলের উপর দিয়েই ভারত শহরে যাতায়াত করে। আপনাদেরকে কেউ বলেছে কিনা জানি না, বিমলেশ্বরে মাতা নর্মদার ধারা সমুদ্রের সঙ্গে মিলিত হওয়ার পরও তাঁর একটি স্বতন্ত্র ধারা যেমন দূরখানিতে গিয়ে সমুদ্রে লয়প্রাপ্ত হয়েছেন, তেমনি আর একটি ধারা আমাদের বাঁ দিক দিয়ে বয়ে চলেছেন। সামনে যে পুল ওইটি নর্মদার উপর দিয়েই গেছে। এজন্য একে নর্মদার পুলই বলা হয়। সমুদ্র এখান থেকে প্রায় 100 ক্রোশ দূরে। এই মহল্লায় প্রায় 1,500-2,000 লোকের বাস। কথা বলতে বলতে অবশেষে আমরা অঙ্কলেশ্বর মন্দিরে এসে উপস্থিত হলাম। সামনেই একটি বড় তালাও বা পুষ্করিণী, যার নাম রামকুণ্ড। রামকুণ্ডের চারপাড়েই বহু সাধু সন্ন্যাসীর ছাউনি এবং গেরুয়া কাপড় রৌদ্রে শুকোতে দেওয়া হয়েছে দেখতে পেলাম। নন্দুরাম জানালো ওরা সবাই পরিক্রমাবাসী বলেই মনে হচ্ছে। ওরা সবাই হাসট পর্যন্ত যাবেন। আগে বিমলেশ্বর থেকে হরিধামে অর্থাৎ উত্তর তটে যাওয়ার জন্য নৌকার চিঠি দেওয়া হতো, কিন্তু এখন সে ব্যবস্থা নানা কারণে উঠে গেছে। এখন কয়েকজন সেট মিলিত হয়ে বিমলেশ্বরে সমুদ্র পার হওয়ার জন্য হাসট থেকে নৌকার চিঠি করে দেন, অর্থাৎ তাঁরাই পরিক্রমাবাসীদের নৌকার খরচ জুটিয়ে দেন। সমুদ্র পূজার জন্য নারকেল আদিও সংগ্রহ করে দেন। ওই চিঠি না পেলে কারো পক্ষে সমুদ্র পার হওয়া সম্ভব হয় না। শুনেছি যারা উত্তর তট পরিক্রমা করে হরিধাম পৌঁছে দক্ষিণ তটে আসতে চান, তাদেরকে নর্মদা তটের প্রসিদ্ধ বিকট মহাত্মা পুষণগিরিজি মহারাজের নানা উৎকট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নৌকার চিঠি পেতে হিমশিম খেতে হয়। নন্দুরামের এই কথা যে কত খাঁটি তা মনে মনে অনুভব করলাম, কারণ নন্দুরাম তার শোনা কথা আমাদেরকে বলছে, কিন্তু আমি নিজেই যে ভুক্তভোগী। যাই হোক, আমি সে বিষয়ে কোনো উচ্চবাচ্য করলাম না। অঙ্কলেশ্বর মন্দিরে পৌঁছে গাঁঠরি ঝোলা মন্দিরের দাওয়ায় রেখে কিছুক্ষণ জিরোবার জন্য বসে পড়লাম। নন্দুরাম আমাদের কাছে বিদায় নিয়ে মহাদেবকে প্রণাম করে রামকুণ্ডের ওপারে তাঁর মাসিমার ঘর চলে গেল। বেলা বোধহয় 2টা বাজতে যায়। মন্দিরে গাঁঠরি ঝোলা ফেলে রেখে আমরা কমণ্ডলু নিয়ে রামকুণ্ডে স্নান করতে নামলাম। স্নান তর্পণাদি সেরে মন্দিরে ঢুকলাম অঙ্কলেশ্বরের মাথায় জল ঢালতে। মন্দিরে কোনো দরজা নাই, সুপ্রাচীন পাথরের মন্দির। হয়তো পূর্বে মজবুত দরজা ছিল, কালে কালে তা ক্ষয়প্রাপ্ত হয়েছে। কমণ্ডলুতে রামকুণ্ডের জল ভরে মন্দির অভ্যন্তরে অঙ্কলেশ্বরকে দর্শন করে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। বিরাট শিবলিঙ্গ, কলেবরও যেমন বিরাট, গাত্রবর্ণও তেমনি ঘোর ধূম্রবর্ণ। কাশীতে কেদারঘাটে কেদারনাথের আয়তন এবং আকৃতি যেমন, অঙ্কলেশ্বরের অবয়বও ঠিক সেই রকম দেখতে। পার্থক্য কেবল বর্ণে। খুঁটিয়ে দেখলে হিমালয়স্থ গৌরী কেদারনাথের যেন অবিকল প্রতিরূপ। ধুল্লবলুণ্ঠিত হয়ে প্রণাম করে মহাদেবের মাথায় জল ঢালবার জন্য উদ্যোগ করছি, এমন সময় বম বম ধ্বনি দিতে দিতে ত্রিশূলধারিণী একজটা এক ভৈরবী এসে রঞ্জন বাউলকে ঠেলে দূরে সরিয়ে মন্দিরের দ্বারে দাঁড়িয়েই আমাকে বলতে লাগলেন, বলো বেটা, ওম সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় অঙ্কলেশ্বরায় নমো নমঃ। ওম ভূতায় ভূতেশ্বরায় ভূতনাথায় ভূতসম্ভবায় অঙ্কলেশ্বরায় নমো নমঃ। ওম সংসার ক্লেশ দগ্ধস্য মন্ত্রনানেন শঙ্কর প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। সহসা এই ভৈরবী মূর্তির আবির্ভাবে আমি কিঞ্চিত চমকে উঠলেও ওই মাতৃমুখে উচ্চারিত মন্ত্রপাঠ করতে করতেই মহাদেবের মাথায় জল ঢাললাম। প্রণাম করে বাইরে আসতেই সেই ভৈরবী মা দুজনে দুহাত ধরে একরকম প্রায় টানতে টানতেই নিয়ে এলেন রামকুণ্ডের অগ্নিকোণে একটা ঝোপঝাড়ের আড়ালে একটা কুটিরে। সামনেই একটা বড় বেলগাছ। সেই বেলতলায় আমাদেরকে বসতে ইঙ্গিত করে কুটিরের ভেতরে ঢুকলেন। একটু পরেই 2টো কলাপাতা আমাদের সামনে পেতে দিয়ে একটা পিতলের ছোট হাঁড়ি এনে তার থেকে কতকটা করে চরুর মতো দ্রব্য ঢেলে খাওয়ার জন্য ইঙ্গিত করলেন। খাবার জড়ো দিলেন 2টো বড় বড় মাটির ভাঁড়ে। আমরা প্রথম থেকেই এই রহস্যময়ীর আচরণে সত্য কথা বলতে কি হকচকিয়ে গেছি।
কাজেই কোনো উচ্চবাচ্য না করে নীরবে সেই ঘৃতপক্ষ গলা ভাত ধীরে ধীরে খেয়ে ফেললাম। খাওয়ার পরেই হাত মুখ ধুয়ে সাহসে ভর করে আমিই তাকে জিজ্ঞাসা করলাম, প্রথম থেকেই সকলের কাছে শুনে আসছি এই মহাদেবের নাম অঙ্কলেশ্বর। আপনি আমাকে মন্ত্রপাঠ করালেন অঙ্কলেশ্বর বলে, কোনটি শুদ্ধ নাম? তিনি হাসতে হাসতে উত্তর দিলেন, সংস্কৃত বা স্থানীয় গুজরাটি ভাষায় অঙ্কল শব্দের কোনো অর্থ হয় না। কথাটির শুদ্ধ রূপ অঙ্কলেশ্বর, ওম যুক্ত কল যুক্ত ঈশ্বর। ওঙ্কার হল মহা উদ্গীত নাদস্বরূপ ব্রহ্ম, আর কল শব্দ কল ধাতুর উত্তর ঘয়ে ভাবে, তার অর্থ মধুর অস্ফুট ধ্বনি। যে যে শব্দে স্পষ্ট বর্ণ উচ্চারিত হয় না কিন্তু যা শুনতে মধুর, সেই অব্যক্ত ধ্বনি। নর্মদার স্রোতের ধারাতেও সেই মধুনিঃসন্দিনী অব্যক্ত নাদ অনুস্যুত আছে। তাঁর ঈশ্বর যিনি, তিনি অঙ্কলেশ্বর। আবার কল শব্দটি কল ধাতুর উত্তর ই যুক্ত অচ প্রত্যয় করেও নিষ্পন্ন হয়। তখন তার অর্থ দাঁড়ায় যন্ত্র, যে যন্ত্রের মধ্যে অনাদিকাল ধরে বিশ্বের সেই অনাহত অনাদি ধ্বনি নিত্য গুঞ্জরিত হচ্ছে। অঙ্কলেশ্বর মহাদেবের মন্দিরে ওই মহাসঙ্গীত নিত্য ঝঙ্কৃত হচ্ছে। কোনো সময়ে মন্দিরে বসে ধ্যানে বসলে আশুতোষের কৃপা হলে ওই নিত্য প্রকটিত মহাসঙ্গীত শুনতে পাবি। এই বলেই তিনি অট্টাট্ট হাসিতে ফেটে পড়লেন। হাসির শেষে বিঘূর্ণিত লোচনে হুঙ্কার দিয়ে উঠলেন, ভাগো হিয়া সে, মসানিয়া কোটেশ্বর মে ইসকা পুরা স্বাদ মিলেগা। এই বলেই তিনি ত্রিশূল উঁচিয়ে ধরলেন। আমরা শশব্যস্তে তাকে প্রণাম করে চলে গেলাম অঙ্কলেশ্বরের মন্দিরে। মন্দিরে পৌঁছে দেখি নান্দুরাম এবং তাঁর মেসমশাই আমাদেরই খোঁজে এসে দাঁড়িয়ে আছেন মন্দিরে। আমরা নমস্কার বিনিময় করে ওই ভৈরবী প্রসঙ্গ তুললাম। তিনি শুনেই বললেন, আপনাদের তো দেখছি ভাগ্য খুবই ভালো যে তিনি আপনাদের সঙ্গে খুবই সদয় ব্যবহার করেছেন। সাদরে ডেকে নিয়ে গিয়ে ভিক্ষা দিয়ে সৎকার করেছেন। ওর উগ্রমূর্তি এবং ততোধিক উগ্র ব্যবহারের জন্য এখানকার কোনো গৃহস্থী বা পরিক্রমাবাসী কেউ ওর ধারে কাছে ঘেঁষেন না। এই মন্দিরে বসে তিনি রাত ভোর সাধনা করেন, শেষ রাত্রিতে টলতে টলতে উঠে যান নিজের কুটিরে। এই ঘটনা এখানকার অনেকের, এমনকি আমারও চোখে দু চারবার পড়েছে। ওর মুখে বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং ভাবাবস্থায় ওর মুখ দিয়ে সংস্কৃত সংলাপ অনর্গল বেরোতে থাকে। তাও দেখার সৌভাগ্য হয়েছে। ওকে বিদুষী এবং উচ্চকোটির সাধিকা বলেই আমি মনে করি। তবে মায়ের স্বভাবটি সত্যই বড় উগ্র। আজ 3 বৎসর হলো উনি এখানে এসেছেন। কোথা থেকে এসেছেন তাও কারও জানা নাই। এখানে কার সাহায্যে কিভাবেই যে রাতারাতি কুটির নির্মাণ হলো তাও আমরা কেউ জানতে পারিনি। একদিন সকালে খবর পেলাম যে এই অঙ্কলেশ্বর মহল্লায় এক ভৈরবী মায়ের আবির্ভাব ঘটেছে। এই তপভূমি নর্মদায় কত মহাত্মায় তো সহসা আসেন এবং কিছুকাল পরে নিজেদের ইচ্ছামতো অন্তর্ধান করেন। এই রকম বহু ঘটনার কথা তো জানি, তাই ওই নিয়ে আমরা আর কেউ অনাবশ্যক কৌতূহল প্রকাশ করিনি। গল্প করতে করতে আমরা মন্দির হতে তাঁর বাড়িতে এসে পৌঁছে গেলাম। আগে থেকেই তাঁর চতুষ্পাঠী গৃহে আমাদের বিশ্রামের আয়োজন করা ছিল। আমরা সেখানে গাঁঠরি আদি রেখে নিজেদের আসন বিছিয়ে নিলাম। সন্ধ্যা হয়ে আসছে। পণ্ডিতজি আরতি করতে গেলেন অঙ্কলেশ্বর মহাদেবের মন্দিরে। আমরা দুজনও বেরিয়ে পড়লাম পুনরায় মন্দিরের পথে। রামকুণ্ডের জলে হাত মুখ ধুয়ে মন্দিরে গিয়ে দাঁড়ালাম হাত জোর করে। পরিক্রমাবাসী যত সাধু এখানে উপস্থিত ছিলেন তাঁরা প্রায় সবাই এসে উপস্থিত হয়েছেন। ঘণ্টার ধ্বনি সহ আরতি শুরু হতেই সাধুরা সিঙ্গা ডমরু বাজিয়ে শিবস্তোত্র পাঠ করতে থাকলেন। আরতির শেষে আমাদের বিশ্রামস্থলে পৌঁছে দেখি ঘরে নান্দুরাম একটি হ্যারিকেন জ্বালিয়ে রেখে গেছে। আজ সারাদিন খুব ধকল গেছে। দীর্ঘ পথ হেঁটে এসেছি হ্যারিকেনের দম কমিয়ে বাইরের বারান্দায় রেখে এসে আমরা দুজনে অর্ধশায়িত অবস্থায় কম্বল মুড়ি দিয়ে গল্প করতে লাগলাম। আমি রঞ্জন বাউলকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, আপনারা যে নিজেকে বাউল বলে পরিচয় দেন, চৈতন্য চরিতামৃতে অদ্বৈত প্রভুর মুখ দিয়ে যে লেখক কৃষ্ণদাস কবিরাজ বাউল শব্দ ব্যবহার করেছেন তার সাধারণ অর্থ তো ব্যাকুল। ব্যাকুলের অপভ্রংশ বাউল। কিন্তু বাউল বলতে যখন এক বিশিষ্ট সাধক গোষ্ঠীকে বোঝায় তখন তার অর্থ কি দাঁড়াবে? উনি বললেন, বাউল শব্দের ব্যুৎপত্তি সম্বন্ধে নানা জনে নানা মত প্রকাশ করেছেন।
অনেকে বলেন বাউল শব্দটি বায়ু শব্দের সঙ্গে আছে, এই অর্থদ্যোতক ল প্রত্যয় যোগে বাউল শব্দ নিষ্পন্ন, এবং এই বায়ু শব্দের অর্থে যোগশাস্ত্রের স্নায়বিক শক্তির সঞ্চারকে বোঝায়। যে সম্প্রদায় দেহের স্নায়বিক শক্তির সঞ্চারকে সঞ্চয় করার জন্য সাধনা করে তারাই প্রকৃত অর্থে বাউল। কারো মতে বায়ু মানে নাসার শ্বাস প্রশ্বাস, এবং শ্বাস প্রশ্বাসই জীবনধারা। সেই শ্বাস প্রশ্বাসকে সংরোধ ও সংযম করে যারা দীর্ঘ জীবন লাভ করার সাধনা করেন তারাই বাউল নামে পরিচিত। আমি দীর্ঘকাল বাউলদের সঙ্গে মেলামেশা করে যেটুকু বুঝেছি তাতে মনে হয় এই সম্প্রদায় রসের সাধক। তাদের সঙ্গীতের সাধনাও এই রসেরই সাধনার বহিঃপ্রকাশ বলেই মনে হয়। যেখানে বাক্য আর অর্থ প্রকাশ করতে পারে না তখন সেখানে আসে কবিতা। কবিতা যেখানে ভাবের নাগাল পায় না সেখানে আসে গান। বাউলদের মরমিয়া অনুভব সেই জন্য গানের আকারে প্রকাশ পেয়েছে। তাদের সাধনার অঙ্গ হয়েছে গান। বাউলরা সামাজিক কোনো রীতিনীতি মেনে চলতে চায় না। এরা সমাজে মৃতকল্প হয়ে বাস করতে চায়। এই জীবন মৃত অবস্থাকে সুফি সাধকরা বলেন ফানা, আর বৈষ্ণব সাধকরা বলেন জীবন মুক্ত বা প্রাপ্ত ব্রহ্মলয়। বাউলদের মতে জীবনে প্রেম মানে জীবনের প্রয়োজনের অতিরিক্ত যে প্রাণ সম্পদ ও প্রাণের উল্লাস, জোয়াডে ভিভার, কেবল বেঁচে থেকে সৌন্দর্য সম্ভোগের আনন্দ। নন্দদাসজির মুখে শুনেছি একেই নাকি অথর্ববেদে উচ্ছিষ্ট বলা হয়েছে। উচ্ছিষ্ট অর্থে যা প্রয়োজনের অতিরিক্ত। আপনার পোটলাতে তো দেখছি বেদ গ্রন্থ আছে, আপনি কি কোথাও এই উচ্ছিষ্ট শব্দের উল্লেখ পেয়েছেন? আমি তাকে জানালাম অথর্ববেদে কোথাও উচ্ছিষ্ট শব্দ চোখে পড়েনি, তবে অথর্ববেদের 10ম কাণ্ডের 4র্থ অনুবাক এবং পঞ্চদশ কাণ্ডের 2য় অনুবাক আলোচনা করলে তাতে ব্রাত্য নামে এক সম্প্রদায়ের পরিচয় পায়। তারা কোনো প্রকারেরই বিধিনিষেধ বা শাস্ত্র শাসনের অধীনতা স্বীকার করতেন না। এই জন্য তাদের নাম হয়েছিল ব্রাত্য বা ব্রতহীন। তারা নিজের অন্তরের বুদ্ধি বা প্রেরণা দ্বারা নিজেদের পরিচালিত করত। যারা এইভাবে স্বাধীন বিচার বুদ্ধি বসে জীবন নির্বাহ করত তাদের প্রশংসা করে অথর্ববেদে বলা হয়েছে ব্রাত্য আসিদ ইয়মান এব স্বপ্রজাপতিং সময় বয়ত, অর্থাৎ ব্রাত্য ছিলেন চলমান ও গতিশীল। তিনি কোনো বন্ধনে আবদ্ধ নন, তিনি স্বয়ং জীবন বিধাতাকে সঞ্চালিত করেন। সোহ বর্ধত স মহান অভবৎ স মহাদেব ভবৎ। সেই ব্রাত্য বর্ধিত হয়েছিলেন, তিনি মহান হয়েছিলেন, তিনি মহাদেব হয়েছিলেন, অর্থাৎ শ্রেষ্ঠ দেবত্ব লাভ করেছিলেন। যদ এনম আহ ব্রাত্য যথাতে প্রিয়ং তথাস্থিতি প্রিয়ং এব তেনা বরুদ্ধে। যিনি ব্রাত্যকে বলতে পারেন হে ব্রাত্য তোমার যেরূপ ইচ্ছা তাই হোক, তিনি তার দ্বারা নিজের প্রভু হতে পারেন। বাউলরা এই ব্রাত্যদেরই স্বাধীন ভাবের আরাধনার যথার্থ উত্তরাধিকারী। বাউলরা বলেন সত্যকে যে কোনোভাবে লাভ করতে হবে এবং সেই সত্য স্বরূপ তিনি, যিনি মানুষের অন্তর্যামী। যে পুরুষে ব্রহ্ম বিদুস্তে বিদুহু পরামেষ্ঠিনম, অর্থাৎ যে মানুষের মধ্যে বৃহত্বকে উপলব্ধি করতে পারে সে পরম দেবতাকে জানতে পারে। আমি রঞ্জন বাউলের দৃষ্টিতে দৃষ্টি স্থাপন করে বেশ জোর দিয়েই বললাম, বেদোক্ত ব্রাত্যদের সাধনাই যদি বর্তমান বাউল সম্প্রদায়ের সাধনার ক্রম হয়ে থাকে তাহলে আপনারা ধন্য। কারণ বেদ বলেছেন তস্মাৎ বৈ বিদ্যান পুরুষম ইদং ব্রহ্মেতি মন্যতে সর্বাহস্মিন দেবতা গাব গোষ্ঠ ইবসাতে। অর্থাৎ যে ব্যক্তি মানুষকে নিশ্চিত রূপে সম্যক রূপে জানে তখন সে তাকে অর্থাৎ প্রতিটি মানুষকেই বৃহৎ ও ব্রহ্ম বলে মানতে বাধ্য। সে হেন অনুভবী পুরুষের শরীরে সকল দেবতা অবস্থান করে থাকেন, যেমন কোষ্ঠে বহু গো একত্র অবস্থান করে। এখানকার বাউলরা বেদোক্ত ব্রাত্য বা যথার্থ বাউল হতে পারলে সে তো বড়ই আনন্দের কথা। আচ্ছা ভাই, আপনি যে বাউল হয়েছেন আপনার গুরুকে, নন্দদাসজি কি আপনার গুরু ছিলেন? আমার কথা শুনে ঘুম জড়ানো কণ্ঠে তিনি 2 লাইন গান গুনগুন করে গেয়ে উঠলেন। জীবে জীবে চাহিয়া দেখি সবই যে তার অবতার,
ও তুই নূতন লীলা কি দেখাবি, যার নিত্য লীলা চমৎকার। তারপরেই একেবারে নীরব হলেন। একটু পরেই তার মৃদু নাসিকার ধ্বনি শুনতে পেলাম। বুঝলাম তিনি ঘুমিয়ে পড়েছেন। আজ সারাদিনই কোথাও বিশ্রাম না নিয়ে একটানা হেঁটে এসেছি, কাজে এই ক্লান্তি স্বাভাবিক। আমারও হাত পা টনটন করছে, ঘুম পাচ্ছে। ভালো করে কম্বল মুড়ি দিয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল তখন দেখি রঞ্জন বাউল তাঁর একতারা নিয়ে বড়ই মধুর সুরে গিয়ে চলেছেন। গুরু বলে কারে প্রণাম করবি মন, তোর অথিক গুরু পথিক গুরু, ও তোর গুরু অগণন, ও তোর গুরু সর্বজন। গুরুরে তোর বরণ ডালা, গুরুরে তোর মরণ জ্বালা, গুরুরে তোর হৃদয় ব্যথা যে ঝরায় দু নয়ন, ও তুই গুরু বলে কারে প্রণাম করবি মন। আমি বিছানা ছেড়ে উঠে নিজের গাঁঠরি বেঁধে ফেললাম। তাকেও বললাম, সব গুছিয়ে নিন ভাই, প্রাতকৃত্যাদি সেরে কুয়াশা কেটে গেলে হাসোটের পথে যাত্রা করব। আমাদের প্রাতকৃত্য সারতে সারতে দেখলাম কুয়াশা ধীরে ধীরে সরে যেতে পরিষ্কারভাবে পথ ঘাট দেখতে পেলাম। সদর দেউরিতে তখন নান্দুরামের মেসমশাই বাইরে বেরিয়ে এসেছেন। তিনি একটি বেঞ্চিতে বসে সশব্দে উচ্চারণ করতে লাগলেন, প্রভাতে য স্বরের নিত্যং, দুর্গা দুর্গা অক্ষরদ্বয়ং, আপদস্তস্য নশ্যন্তিত্তমোহ, সূর্যোদয়ে যথা, দুর্গা দুর্গা দুর্গা। অর্থাৎ নিত্য প্রাতঃকালে গাত্রোত্থান করে যে ব্যক্তি দুর্গা দুর্গা এই দুটি অক্ষর স্মরণ করে, সূর্যোদয়ে যেমন অন্ধকার দূরীভূত হয়, সেই রকমভাবে তার সমস্ত বিপদ আপদ দূর হয়। আমি তার কাছে গিয়ে জানালাম যে আমরা এখনই হাসোটের পথে যাত্রা করতে চাই। আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করতে চায় না। আপনি ব্রাহ্মণ, তাই আবার অঙ্কলেশ্বর ভগবানের সেবক। আপনি আশীর্বাদ করুন, আমরা যেন নিরাপদে পরিক্রমা যথোচিতভাবে শেষ করতে পারি। বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, সে কি, আপনারা আমার আতিথ্য গ্রহণ করলেন কোথায়? আপনারা তো আমার বাড়িতে জল ছাড়া কিছুই গ্রহণ করেননি। পরিক্রমাবাসীরা একাহারী হন। বিশেষত সূর্যাস্তের পর তো পরিক্রমাবাসীকে কিছু গ্রহণ করতে বলাও তো গৃহীর পক্ষে অপরাধ। তাই আমার গৃহে কিছু গ্রহণ করার জন্য অনুরোধও করিনি। আমি সবিনয়ে জানালাম, এই দুর্দান্ত শীতের রাত্রে মুক্ত আকাশের তলায় পড়ে থাকতে হলে আমাদের নিদারুণ কষ্ট হতো। আপনার চতুষ্পাঠী গৃহে স্থান পাওয়ায় সে কষ্ট থেকে তো বেঁচেছি। মা নর্মদা আপনার পরিবারের মঙ্গল করুন। এই রকম কয়েকটি মামুলি শিষ্টাচারপূর্ণ বাক্যালাপের পরেই আমরা দুজনের নিজের গাঁঠরি নিয়ে কুণ্ডের ধার দিয়ে অঙ্কলেশ্বর মন্দিরে এলাম মহাদেবকে প্রণাম করতে। মহাদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছি এমন সময়ে আমাদের দুজনকে বেষ্টন করে একটি দড়ির ফাঁস আমাদের গায়ে এসে পড়ল। চমকে ফিরে তাকিয়ে দেখি সেই ভৈরবী মা অত্যন্ত শান্ত মুখে দড়িটি হাতে নিয়ে হাসছেন। আমাদের দিকে তাকিয়ে বললেন, सवेरे सवेरे कहाँ भागते हो बेटा? इधर समूचा तीर्थ तो अभी तक दर्शन नहीं किया। इस महान तीर्थ के बारे में सब बात तो सुना भी नहीं। আমি বললাম, মা, আমরা হাসর যাব বলে সংকল্প করে বেরিয়েছি। উনি বললেন, तब जाइए, लेकिन फिर हासोट से लौट के इधर आना पड़ेगा। आएगा तो बात देकर जाइए। अब तो परिक्रमावासी है, परिक्रमा की वक़्त जो संकल्प मन में उदय होगा वो तो पालन करना ही पड़ेगा। अभी हम आपको रोकेंगे नहीं, लेकिन इधर आकर हमारा साथ फिर भेंट करिएगा। दूरीर फांसटा खुले निये तिनी बोलें, चलिए मैं भी तुम्हारा साथ पुल के नीचे तक जाएंगे। ये ओंकलेश्वर से जो नादोद के लिए छोटी लाइन गई है उसका गुमानदेव रेलवे स्टेशन है। वहाँ हनुमान जी का मंदिर है। हम उस मंदिर में आज यात्रा करेंगे। কাল তাঁর যে উগ্ররূপ দেখে ভয় পেয়েছিলাম আজ তা দেখছি না। এখন তাঁর শান্ত সৌম্য ও হাস্যময়ী রূপ দেখে আমাদের খুবই ভালো লাগলো। তিনি আমাদেরকে সঙ্গে নিয়েই হাঁটতে লাগলেন পুলের দিকে, যে পুল রেবা সাগরের উপর দিয়ে ভারজ পর্যন্ত গিয়েছে। পথে যেতে যেতে ভৈরবী মা বলতে লাগলেন, হাসোট এই ভারজ জেলার মধ্যে অঙ্কলেশ্বর তালুকের অন্তর্ভুক্ত। ওখানে আছে প্রসিদ্ধ সূর্যকুণ্ড। সূর্যকুণ্ডের উপরের হংসেশ্বর মহাদেবের মন্দির, সূর্যদেবের তপস্যা স্থল।
ওখানকার পুরোহিত এবং সাধারণ পরিক্রমাবাসী সাধুদের কাছে শুনতে পাবে রামায়ণ, মহাভারতোক্ত কিংবা কোনো পুরাণ বর্ণিত সূর্যদেবের কাহিনী। তা নিশ্চয়ই মন দিয়ে শুনবে, কিন্তু আমার কাছে শুনে রাখো হাসটের ওই সূর্যকুণ্ড বেদোক্ত সূর্যনারায়ণের তপস্যা ক্ষেত্র, সিদ্ধ তপস্থলী। বেদে সূর্য, সবিতা, আদিত্য, বিবস্বান ও বিষ্ণু এই 5টি বিভিন্ন নামে বিভিন্ন মহিমায় সূর্যের বন্দনা মন্ত্র পাওয়া যায়। নিরুক্তকার মহর্ষি যাস্কের মতে আকাশ হতে যখন অন্ধকার অপসৃত হয়, কিরণ বিস্তৃত হয়, সেইটি সবিতার কাল। সায়নাচার্যের মতে সূর্য উদয়ের পূর্বে যে মূর্তি বা রূপ আকাশে প্রকটিত হয়, তিনিই সবিতা, আর উদয় হতে অস্ত পর্যন্ত তাঁর যে রূপবিভা তাকে সূর্য নামে অভিহিত করা হয়। এই সূর্যের উদয়গিরিতে আরোহণ, মধ্য আকাশে স্থিতি এবং অস্তাচলে অস্তাগমন, এই 3টি পর্যায়কে বিষ্ণুর পদবিক্ষেপ বলে শাস্ত্রে বর্ণিত। বিবস্বান শব্দে আকাশকেও বুঝায়। ঋগ্বেদের 10টি সূক্তে সূর্যনারায়ণের স্তুতি আছে। সেই সূর্য জড় ও জ্যোতিপিণ্ড নন, তিনি সূর্যমণ্ডল মধ্যবর্তী দেবতা। আলোকোদ্ভাসিত আকাশ তাঁর মুখ, সূর্যমণ্ডল তাঁর চক্ষু। তিনি হিরণ্যপাণি, সর্বদর্শী, বিশ্বভুবনের চর, মর্ত্যজনের সমূহ সৎ ও অসৎকর্মের সাক্ষী। হিরণময় সপ্তাশ্ব যোজিত একচক্র রথে তিনি বিশ্ব পর্যটন করেন। বরুণ এর পথ পরিষ্কার করে দেন। সূর্যদেবতাই মানুষকে কর্মে প্রবর্তিত বা জাগ্রত করেন। স্থাবর ও জঙ্গম সমস্ত পদার্থের ইনি প্রাণস্বরূপ। সমস্ত প্রাণী এরই অধীন, ইনি বিশ্বস্রষ্টা। প্রেমিক যেমন প্রেমিকাকে তদ্গত চিত্ত হয়ে অনুসরণ করেন, তেমনিভাবে সূর্য উষার অনুগমন করেন। বেদের এক স্থানে উল্লেখ করা হয়েছে সর্বাণু নামক রাক্ষস অন্ধকারে সূর্যকে আচ্ছাদন করে গ্রহণ করে। এই ঘটনাকেই পুরাণাদিতে রূপকের আকারে রাহু কর্তৃক সূর্যকে গ্রাসের কথা বলা হয়েছে। অবশ্য অথর্ববেদে রাহুর উল্লেখ প্রথমে পাওয়া যায়। সূর্য সময়ের সৃষ্টিকর্তা, তিনি 360 দিনে সম্বৎসর গঠন করেন। সূর্য চক্রে 12টি অরা বা মাস আছে, তা আকাশে 720 বার, 360 দিন ও 360 রাত্রিবার আবর্তিত হয়। অথর্ববেদ এবং আরণ্যকে সপ্তসূর্যের উল্লেখ আছে। ঋগ্বেদে তাকেই সপ্তাশ্ব ও সপ্তরশ্মি বলা হয়েছে। সূর্য সপ্তাশ্ববাহিত রথে সংক্রমণ করেন। কাব্য পুরাণাদির এই রকম আলংকারিক বর্ণনা পড়ে তোমরা কখনো যেন ভেবে বসো না যে সত্য সত্যই 7টা ঘোড়ায় সূর্যের রথ আকাশপথে ঘুরে বেড়ায়। গল্প করতে করতেই আমরা পুলের তলায় পৌঁছে গেছি। ভৈরবী মা সামনের দিকে একটি পাকা রাস্তা দেখিয়ে বললেন, ये लंबी सड़क सीधा हासोट तक चला गया, आप इस रास्ते को पकड़ो। सूर्य कुंड और हंसेश्वर महादेव को दर्शन करके हमारा पास जरूर आइएगा। এই বলে তিনি স্টেশনে যাওয়ার জন্য ফুলের নিচ থেকে বাঁধানো পাকা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। আমরা পশ্চিমাভিমুখী রাস্তা ধরে হাঁটতে লাগলাম। এদিকে আর জঙ্গল নাই। পাকা রাস্তার দুধারেই নানা দোকান পসরা, গ্রামগঞ্জ ছড়িয়ে আছে। রাস্তার উপর লোক চলাচলও কম নয়। রঞ্জন বাউল তাঁর ঘড়ি দেখে বললেন, এখন সকাল 7:30। আমরা দুজনে হরনর্মদে ধ্বনি দিতে দিতে হাঁটতে লাগলাম দ্রুত তালে। একটানায় হেঁটে বেলা প্রায় 10টা নাগাদ রাস্তার ধারে একটা ছায়া ঘেরা অশ্বত্থ গাছের তলায় কিছুক্ষণ বিশ্রাম করার জন্য বসলাম দুজনে। কাঁধ থেকে গাঁঠরি ঝোলা নামিয়ে একটা বাঁধানো কুয়া ধারে গিয়ে দেখলাম কুয়াতে অগাধ স্বচ্ছ জল টলটল করছে, কিন্তু কুয়াতলায় কোনো দড়ি বালতি নাই। কি করে পিপাসা মিটাবো ভাবছি, এমন সময়ে প্রায় 200 গজ দূর থেকে একটি সাধারণ লোককে দড়ি বালতি হাতে নিয়ে দৌড়ে আসতে দেখলাম। লোকটি এসে আমাদেরকে বালতি ভরে কুয়া থেকে জল তুলে দিল। এখানকার জল লোনা নয়, মিষ্টি জল, স্বচ্ছ ও স্নিগ্ধ। হাতে মুখে জল দিয়ে আমরা পেট ভরে জল খেলাম। আমি রঞ্জন বাউলকে বললাম, এই আমাদের সনাতন ভারতের একটি প্রধান শিক্ষা। নিকটস্থ বস্তির দিকে তাকিয়ে দেখুন, এরা আমাদের দীনদরিদ্র ভারতবাসী, কিন্তু সনাতন সংস্কৃতি এদের অস্থিমজ্জাগত।
আমাদেরকে পিপাসার্থ বুঝতে পেরে অত দূর থেকে দৌড়ে এসেছে দড়ি বালতি নিয়ে। আকণ্ঠ জল পান করে আমরা গাছতলায় এসে বসেছি। দেখলাম লোকটিও ধীরে ধীরে আমাদের কাছে এসে বসল। জিজ্ঞাসা করল, আপ পরিক্রমাবাসী বা? রঞ্জনদা উত্তর দিলেন, मैं नहीं हूं, लेकिन मेरा साथी परिक्रमावासी जरूर है। লোকটি তখন আমার দিকে তাকিয়ে অত্যন্ত বিনীত কণ্ঠে জানালো যে তার গুরুদেব নর্মদা তটে তটে পরিক্রমা করে 10 বছর ঘুরেছেন। গত 5 মাস আগে নানা বিমারিতে ভুগে এখানে এসে পৌঁছেছিলেন। লোকটি তাকে নিজের ঘরে রেখে নানা রকম ইলাজের ব্যবস্থা করেছিলেন, কিন্তু আজ 2 মাস আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর পূর্বে তিনি প্রলাপের ঘোরে বলতেন, সুরত যমুনা বহি জ্ঞান মথুরা বসা, গ্রাম গোকুল বিশ্ববাস আয়া, শান্তি যশোদা দেव की सदगुरु नंद वसुदेव यदि प्रीति लाया, जियो ओ वरम श्री कृष्ण बलदेव जी कंस अहंकार को मार लाया, विवेक वृंदावन संतोष का कदम है, गोवाल दीन बीच दया, संदेशा श्री राधिका सोलो की गोप्ता तत्व लइছেন খায়া। এই লফজগুলি বলতে বলতেই তার দেহান্ত হয়। গুরুদেব তার অন্তিমকালে এই কথাগুলি অনেকবার আওড়েছেন। কথাগুলি বারবার শুনে আমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু অর্থ কিছু বুঝতে পারিনি। এখান দিয়ে অনেক সাধু যাতায়াত করে থাকেন, তাদের অনেককে ওই শব্দগুলির অর্থ জিজ্ঞাসা করেছি, কিন্তু ওইগুলিকে তারা মুমূর্ষু ব্যক্তির বিকারের ঘোরে প্রলাপ বলে উড়িয়ে দিয়েছেন। তাই আপনাকে জিজ্ঞাসা করছি, তার অন্তিম বাক্যগুলির সত্যই কি কোনো মতলব আছে, নাকি প্রলাপ? আমি তাকে বললাম, আপনার গুরুদেবের বাক্যগুলি মোটেই বিকারের ঘোরে প্রলাপ নয়। মৃত্যুর পূর্বে তিনি ইষ্টচিন্তায় তদ্গত হয়ে ভাবাবস্থায় যা বলেছিলেন তার অর্থ হল, মনোরূপী যমুনা নদী প্রবাহিত হয়ে চলেছে, জ্ঞানরূপী মথুরাপুরী বসে গেছে বা ধসে গেছে, বিশ্বাসরূপী গোকুল গ্রাম উৎপন্ন হয়েছে, শান্তি জেগেছে মনে, ওই শান্তি হলেন যশোদা ও দেবকী স্বরূপিণী, সদ্গুরু হলেন নন্দ ও বাসুদেব স্বরূপ, প্রীতি যদুকুল স্বরূপ, জীব ব্রহ্মরূপ কৃষ্ণ ও বলদেব অহংকার রূপ কংসকে ধ্বংস করেছে, বিবেক বৃন্দাবন স্বরূপ, সন্তোষ কদম্ব বৃক্ষ স্বরূপ হয়েছে, শরীরের অভ্যন্তরস্থিত দয়া হল গোপ ও গোপাল স্বরূপ, সন্দেহরূপ অর্থাৎ জিজ্ঞাসারূপিণী শ্রী রাধিকা তত্ত্বরূপ ননী জোর করে কেড়ে নিয়ে ভক্ষণ করেছেন। আপনার গুরুদেব নিশ্চয়ই কৃষ্ণ ভক্ত ছিলেন। দীর্ঘকাল ধরে নর্মদা পরিক্রমা করার ফলে তপস্বরূপিণী মা নর্মদা তাকে তপস্যার ফল দান করেছেন। তাঁর সারা জীবনের তপস্যার ফল ভাবানুভূতি রূপে অন্তিমকালে আত্মপ্রকাশ করেছিল। আমার কথা শুনে লোকটি আনন্দে বিহল হয়ে কাঁদতে থাকল। আমরা তাকে প্রবোধ দিয়ে ঝোলা গাঁঠরি কাঁধে তুলে পুনরায় হাঁটতে লাগলাম হাঁসটের পথে। প্রায় ঘণ্টাখানেক হেঁটে যাওয়ার পর আমরা পাকা রাস্তার নিচে একটা বটগাছের তলায় একজন বৈষ্ণব বাবাজিকে শুয়ে থাকতে দেখলাম। তিনি আমাদেরকে দেখতে পেয়েই হাত নেড়ে তার কাছে যাওয়ার ইঙ্গিত করলেন। আমরা রাস্তা থেকে নেমে তার কাছে যেতেই অত্যন্ত কাতর কণ্ঠেই বললেন, हमारा लाठी टूट गया, हम गिर गए थे, एक तो पैर का नाखून भी फंसा है, देखिए अभी तक खून निकलता है, मुझे थोड़ा मदद दीजिए। আমরা তার পায়ের দিকে তাকিয়ে চমকে উঠলাম। হোঁচট খেয়ে তার ডান পায়ের বুড়ো আঙুলের নখটি জখম হয়েছে, সেখান থেকে তখনও বিন্দু বিন্দু রক্তক্ষরণ হচ্ছে। তিনি বললেন, আমি অনুমান করছি আপনারা বোধহয় হাঁসটেই যাচ্ছেন। হাঁসটে কাছারি বাড়ি হতে কিছু দূরেই আমার একটা ঝোপড়া আছে, সেখানেই আমার ঠাকুরজি থাকেন। সকালে তাঁর পূজা করে ভিক্ষায় বেরিয়েছিলাম, পথিমধ্যে এই বিভ্রাট। ফিরে গিয়ে ঠাকুরজির ভোগের বন্দোবস্ত করতে হবে। এখান থেকে 5-6 মিনিট হেঁটে গেলেই এক কম্পাউন্ডার বাবা থাকেন। তার দাওয়াখানা পর্যন্ত যদি আমাকে ধরে ধরে নিয়ে যান, তাহলে সেখানে দাওয়া কর লেঙ্গে, তব আসানি সে হাঁসট মে পৌঁছ যাবেগা। অগত্যা আর কি করা যায়, আমরা যে যার গাঁঠরি কাঁধে নিয়ে তাকে মাঝখানে রেখে দুজনে দুদিক দিয়ে তার 2 হাত জাপটে ধরে ধীরে ধীরে নিয়ে যেতে থাকলাম। তিনি যন্ত্রণায় কাতর হয়ে মাঝে মাঝেই
আর্তকণ্ঠে বলে চলেছেন, হরি হর হর নর্মদে। এই সময় রাস্তার উপর একটা হাতে টানা রিক্সা হাসটের দিক থেকে এদিকে আসতে দেখা গেল। রঞ্জনদা আমাকে বললেন, আমার কাছে এখনো কিছু টাকা আছে, রিক্সাওয়ালাকে থামিয়ে একে রিক্সার উপর তুলে দিই। এই বলে তিনি রিক্সাওয়ালাকে হাত তুলে দাঁড় করালেন, কিন্তু বাবাজি কিছুতেই রিক্সাতে উঠতে চাইলেন না। বললেন, সব आदमी नारायण जी का दास है, हम खुद दास होकर सेवक होकर कैसे उनका सेवा ग्रहण करे। এই বলে জিভ কেটে ঘাড় নাড়তে লাগলেন। অগত্যা রিক্সাওয়ালাকে বিদায় দিয়ে আমরাই তাকে হাত ধরে নিয়ে যেতে থাকলাম। তার কাঁধের ঝুলিটিও বেশ ভারী, নানা ভিক্ষাদ্রব্যে পরিপূর্ণ। যাই হোক, আধ ঘন্টা অতি মন্থর গতিতে হেঁটে হেঁটে তার পরিচিত সেই দাওয়াখানায় এসে পৌঁছালাম। কম্পাউন্ডার বাবু তাকে দেখেই তার কাছে এসে প্রণাম করেই তাকে সাদরে বসালেন তার ডাক্তারখানায় এবং দ্রুত বরিক পাউডার মিশ্রিত গরম জলে তার ক্ষতটি ধুইয়ে সেখানে প্রয়োজনীয় ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলেন এবং কিছু বড়িও খাইয়ে দিলেন। সেখানেই বেলা 12টা বেজে গেল। ডাক্তারখানা থেকে বেরিয়েই দেখলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও কতকটা স্বস্তির মধ্যে বাবাজি সাবধানে হাঁটতে পারছেন। আমার লাঠিটা তার হাতে দিয়েছি, তিনি আগে আগে চলেছেন, তার পিছনে আমরা দুজন। এইভাবে মাইল খানিক হেঁটে রাস্তার দিকে মাঠ ফিরতেই দূরে অনেক বাড়ি ঘর, 2-3টা মন্দির চোখে পড়ল। তিনি আমাদেরকে বলতে লাগলেন, ওই যে হাসটের হংসেশ্বর মন্দির দেখা যাচ্ছে, হাসট সমুদ্র তীরে অবস্থিত হলেও সমুদ্রের জল প্রায় 1 ক্রোশ দূরে। ঠিক ঠিক শহর না হলেও হাসটকে একটা বড় গঞ্জ বলা যায়। প্রায় 5-6 হাজার লোকের বসতি আছে। ওখানে বাজার, পোস্ট অফিস, কাছারি, নানা দোকান পসরা সবই আছে। ওইখান হতে 5-6 জন গুজরাটি শেঠ পরিক্রমাবাসীদের উত্তর তটে যাবার জন্য নৌকার বন্দোবস্ত করে দেন। প্রয়োজনীয় পূজার দ্রব্য, নারিকেল ও কড়াই প্রসাদ সমুদ্রে অর্পণের জন্য যাবতীয় খরচ তারাই বহন করেন। আগে বিমলেশ্বর হতে সমুদ্র অতিক্রম করে হরিধামে যাওয়ার জন্য সরকারি নৌকার ব্যবস্থা ছিল। নানা কারণে সেই ব্যবস্থা এখন উঠে গেছে। তবে হরিধাম হতে বিমলেশ্বর পৌঁছে দক্ষিণ তটে আসার জন্য এখনও উত্তর তটে সরকারি ব্যবস্থা আছে। এখন বিমলেশ্বর হতে নৌকা পারাপার করতে হলে এখান থেকেই সেই নৌকা যায়। কমপক্ষে 15-20 জন না হলে এখান থেকে বিমলেশ্বরে নৌকা পাঠানো হয় না। বেলা প্রায় 1:30 নাগাদ হাসটে পৌঁছে তিনি তার ঝোপড়াতে আমাদেরকে সঙ্গে নিয়ে পৌঁছলেন। ঝোপড়াই বটে, অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া প্রায় 4খানি কামরা, সামনে 2টি এবং পেছনে 2টি। মাঝখানে একটি উঠোনকে ঘিরে গোলাকার এই 4খানা কামরা নির্মিত। উঠোনে একটি পাথরের তৈরি তুলসী মঞ্চ। তার তথাকথিত ঝোপড়ার বাইরে একটি পাথরের কুয়াও আছে। তিনি তার ঝোপড়াতে পৌঁছে হরিহর হরিহর শব্দ করতেই শিখা ও তিলকধারী একজন যুবক শশব ব্যস্তে বেরিয়ে এসেই তাকে খোঁড়াতে দেখেই কেসে এইরকম জখম হলো সে সম্বন্ধে সমবেদনা প্রকাশ করতে করতে তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসালেন। তিনি তার সেবককে বললেন, ये 2 हरिहर मूर्ति मेहमान हैं, इनको ठहरने के लिए कमरा खोल दो, अच्छी तरह से देखभाल किया करो। জি হ্যাঁ বলেই তার সেবক আমাদেরকে একটি ঘর দেখিয়ে দিলেন। আমরা সেই ঘরে গাঁঠরি ঝোলা রেখে কুয়া হতে জল তুলে দুজনেই স্নান করে নিলাম। স্নান করার পরে আমরা গেলাম সূর্যকুণ্ড এবং হংসেশ্বর মহাদেবকে দর্শন করতে।